ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব কাজ এই নামে শুরু করি। আল্লাহর নামে শুরু করলে কাজটা বরকতপূর্ণ হয়। মার্সি, ব্লেসিংস, রহমত, বরকত দিয়ে কাজটাকে পরিপূর্ণ করে কে? আল্লাহ। আর কোনো কাজ থেকে যদি আল্লাহর নাম বাদ দেন, বিশ্বনবী বলেন সেটা হচ্ছে আবতার, লেস কাটা। ওই কাজে কোনো বরকত নাই, ওটা বরকত শূন্য। এজন্য সবসময় ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন তো? যারা সবসময় বিসমিল্লাহ দিয়ে
ভালো কাজ শুরু করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা দিবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবে তোমরা কারা, তোমাদের হাতে পতাকা কেন? তারা বলবে আমরা সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করতাম, এজন্য পতাকা। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন সবাই ওদের জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। এজন্য বিসমিল্লাহর দল করতে রাজি আছেন তো? সব জায়গায় বিসমিল্লাহ রাখতে রাজি আছেন? ঘরে রাখবেন, বাইরে রাখবেন, মসজিদে রাখবেন, তারপরে বঙ্গভবনে রাখবেন, শুধু সংবিধানে রাখবেন না নাকি? রাখবেন রাখবেন রাখবেন, সব জায়গায় রাখতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। 28 নভেম্বর রোজ মঙ্গলবার। স্থান হচ্ছে উত্তর ঘোষনগর, বাইতুন নূর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ। বাইতুন নূর, নূরের বাড়ি। একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘর পৃথিবীতে, সেই ঘরটার নাম হচ্ছে কাবা। চিল্লায় বলেন কি নাম? এই কাবার ঠিক একেবারে উপরে আবার ফেরেশতাদের কাবা আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর। Every day around 70,000 angels enter to the Baitul Ma'mur in order to worship our Lord. প্রতিদিন 70,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, তাদের কাবা প্রদক্ষিণ করবার জন্য। একবার যারা ঢোকার সুযোগ পাবে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কোনো ফেরেশতা দ্বিতীয়বার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পাবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। তো এই বাইতুল মামুরটা কাবার একেবারে উপরে, অনেক উপরে, অনেক সপ্ত আকাশেরও অনেক উপরে এই বাইতুল মামুর। ওইটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। আর আল কাবা আল মুশাররাফা, এটা হচ্ছে আমাদের কিবলা, ঠিক কিনা? অনেকবার এই কাবা নির্মাণ হয়েছে, অনেক বরকতময় হাতের স্নিগ্ধ ছোঁয়া পেয়েছে এই কাবা। আল্লাহ তাআলা ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন। তো কোথায় বানাবেন? পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মক্কাতুল মুকাররমায় এই ঘরটা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে ফেরেশতারা বানিয়েছিল, কারা? তারপর বানিয়েছে আদম আলাইহিস সালাম, তারপর বানিয়েছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। এই যে পানি, এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ। যেরকম ঠিক কিনা? গোটা বিশ্বে এমন কোন জায়গা ছিল না, there was not a single territory saved from this drastically flood. এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না। সাইয়েদনা নূহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন, কাবাও ভেঙে গেল। নূহ আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে। কেমন বাবা কেমন ছেলে? বাবা হচ্ছে রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন এই দুই নবীকে বলেছেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল দুইজনই তোমরা বাপ বেটা নবী, বাপ বেটা মিলে আমার কাবা ঘর তোমরা ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার হো কমারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। কেমন বাবা কেমন ছেলে, দুইজন মিলে কাবা বানালেন, কাবা ঝাড়ু দিলেন। নবীরা কাবা ঝাড়ু দেয়, মাগার আমরা দিবার চাই না, ঠিক কিনা? মসজিদে ময়লা, মসজিদে বালু, মসজিদে অপরিষ্কার, শুধু ইমাম সাহেব রে ধাক্কাই, মুয়াজ্জিন রে ধাক্কাই, খাদেম রে ধাক্কাই, যে আপনারা পরিষ্কার করেন না কেন? আপনি কোন লাট সাহেব হয়েছেন? আপনি কোন জমিদার? নবীরা যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমাদেরও ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবচেয়ে বেশি মাজলুম। অল্প টাকায় বেতন পেয়ে যারা আল্লাহর শুকরিয়া করে তারা হচ্ছে ইমাম আর খতিব। চিল্লা এখন ঠিক কিনা? মাসটা চালাতে যে ওনাদের কত কষ্ট হয় এটা ওনারাই ভালো জানেন, কিন্তু নাম দিয়েছি আমরা ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? He should be our leader in all of our social activities, all of our social works. আমাদের সমাজের যত কাজ হবে সব কাজের নেতা হবে ইমাম।
কমিটির আন্ডারে ইমাম নয়, ইমামের আন্ডারে থাকবে কমিটি। এটাই শিখিয়েছেন বিশ্বনবী। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীর ইমাম ছিলেন, সাইয়েদনা আবু বকর ইমাম ছিলেন, ওমর ফারুক ইমাম ছিলেন। তাদের কথার উপরে মদিনাতে কোনো দ্বিতীয় কথা ছিল না। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা ইমাম রাখি নাই, আমরা ইমামরে বানাইছি গোলাম। কি বানাইছি? এজন্য নিয়ত সময় বলবেন ইক্তাদাইতু বিহাদাল ইমামের জায়গায় বলবেন ইক্তাদাইতু বিহাদাল গোলাম। আমাদের এই গোলামের পেছনে আমরা ইক্তেদা করলাম। বলবেন তো আজকে থেকে? বলবেন নাকি বলবেন ইমাম? তাহলে নেতার মতো সম্মান করতে রাজি আছেন তো? ওনাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো? ওনাদেরকে সোসাইটিতে যেই মর্যাদাতে আমাদের রাখা দরকার ওই মর্যাদায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, পড়েন আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বানাতে শুরু করলেন কাবা। আল্লাহ বললেন ইব্রাহিম কাবা উঁচু হবে এত দূর, লম্বাই হবে এত দূর, পার্শ্বে হবে এত দূর, কাবা বানাও। সাইয়েদনা ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ এতটুকু বানালাম, আর তো যেতে পারি না, কেমন করে উপরের দিকটাতে বানাবো? আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি ইব্রাহিম, আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস। চিন্তার কোনো কারণ নাই, আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম। এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। চিৎকার করে আল্লাহু আকবার। এটা এমন পাথর ছিল, এই পাথরের উপর উনি দাঁড়ালে অটোমেটিক্যালি পাথরটা উপরের দিকে উঠে যেত। যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন, আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত। কোন সুবহানাল্লাহ। বানালেন কাবা। বানানোর পর আল্লাহ বললেন ইব্রাহিম এবার একটা আজান দাও। কি দাও? আজান দাও। ওয়াআযিন ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা দাও ঘর বানালাম, এই ঘরের জিয়ারতকারীরা আসার দরকার আছে না নাই? আজান দাও। সেদিন ইব্রাহিম বললেন কই আজান দিব? মানুষ নাই, পাখি নাই, পশু নাই, পানি নাই, কিচ্ছু নাই, কই আজান দিব? আল্লাহ বললেন তোমার কাজ, তুমি আজান দাও। তোমার এই আজানের শব্দ পৃথিবীর সব মানুষের কানের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব। আমাদের কানেও এই আজান এসেছিল, আমরা তখন ছিলাম আলামুল আরওয়াহে। আমরাও শুনেছি, যারাই এই আজান শুনে লাব্বাইক বলার সৌভাগ্য হয়েছে তারাই কাবার জিয়ারত করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবার ওনার কলিজার টুকরা ইসমাইল, তার পায়ে এত বরকত, ওনার পায়ের ধাক্কায় জামজামকে পানির কুয়া দিয়ে তৈরি করেছেন কে? ওনার পায়ের ধাক্কায় জামজাম হয়েছে। ওনার মা হাজার, আমরা বলি বিবি হাজেরা, আমরা কি বলি? আসলে আরবিতে শব্দটা হচ্ছে হাজার। বুখারীর বর্ণনা, ইব্রাহিম রেখে চলে গেলেন দুধের বাচ্চা ইসমাইলকে রেখে উনি একবার সাফাতে দৌড়ায়, আবার মারোয়াতে দৌড়ায়, একবার সাফাতে আর একবার মারোয়াতে দৌড়াতে দৌড়াতে 7টা চক্কর দিলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, গোটা বিশ্বের সব হাজী সাহেবদের জন্য এই জায়গাটায় দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ালেন পানির সন্ধানে, ডানে যায় পানি নাই, আবার বায়ে গেলেন পানি নাই। 7 বার দৌড়াদৌড়ি করার পর এসে দেখে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের ধাক্কায় জামজামের পানি বের হতে শুরু করেছে। সাইয়েদনা ইসমাইল এবং হাজার ওনারা আরবি বলতে জানতেন না, ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ। সুরিয়ানি ভাষায় উনি পানি দেখে এত খুশি, বাদ দিতে লাগলেন। বেরিবাদ চিনেন তো? বেরিবাদ চিনেন না? বেরিবাদ দিতে লাগলেন যাতে করে পানিগুলো চলে না যায়, মরুর বালুর সাথে মিশে না যায়, বেরিবাদ দিতে লাগলেন। আর ওনার নিজস্ব ভাষা সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম, মানে স্টপ স্টপ, থাম থাম, পানি চলে যাস না। পানি যদি চলে যায় এই পানি আমরা খাবো কেমনে? ওনার মুখ থেকে বের হচ্ছিল ওনার ভাষায় জাম জাম, মানে কি? থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই জামজাম শব্দ দুইটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি, এই কুয়াটার নাম আল্লাহ তাআলা জামজামের কুয়া রেখে দিলেন। কোন সুবহানাল্লাহ। জাপানের কিছু জিওলজিস্ট তারা একটা রিসার্চের কাজে এসেছে যে এই কুয়ার পানিটা এমন কেন, আনপ্যারালাল, অ্যামেজিং এন্ড ইউনিক কেন, গোটা বিশ্বের এরকম পানি নাই কেন, এত পানি এখান থেকে সাপ্লাই হয়, পানি কমে না কেন? তারা একটা মিটার বসিয়েছে। 10 বছর পরে ওই মিটারের রিপোর্ট যে তারা যেটা দিল যে 10 বছরে 1 ইঞ্চি পানিও নিচের দিকে কুয়ার নামে নাই। কোন সুবহানাল্লাহ। এত বরকতের পানি, এজন্য বিশ্বনবী এই পানিটারে বলতেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানির মধ্যে শিফা আছে, এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের কারিশমা আছে। ঠিক কিনা? পৃথিবীর সব জায়গার পানি, এটা মিনারেল ওয়াটার বলেন, পুকুরের পানি বলেন, বৃষ্টির পানি বলেন, শুধু তৃষ্ণা মিটায়। কি মিটায়?
কথা বুঝতেছেন? কি মিটায়? পৃথিবীর সব পানি শুধুমাত্র তৃষ্ণা মিটায়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জামজামের পানি তৃষ্ণাও মিটায়, এট দ্য সেম টাইম ক্ষুধাও মিটায়। কোন সুবহানাল্লাহ। এই পানিটা অনেক ভারী, এটার ভিতরে ফুড সাপ্লিমেন্টারি আছে। এই রমাদানের আগে আমি ছিলাম মক্কা মদিনাতে, আল্লাহু আকবার, প্রতি ওয়াক্তে এই জামজামের পানি খেয়েছে। অনেক হাজীদের কাছে গল্প শুনবেন, একটা খেজুর আর জামজামের পানি খেয়ে সারাদিন কাটিয়ে দেয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন, মা উ জামজাম লিমা শুরিবা লাহু, যেই নিয়তে জামজামের পানি খাওয়া হয় ওই নিয়ত পূরণ করে কে? গোটা বিশ্বের মানুষ হজ উমরা করতে যে জামজামের পানি খায়, তারা অসুস্থ হলে শেফা দান করে কে? 2016 সালের সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 2016-তে হজ করতে গিয়েছিল সর্বমোট 19 লক্ষ হাজি। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে 15 লাখ হচ্ছে ইন্টারন্যাশনাল হাজি, 4 লাখ ন্যাশনাল হাজি মানে সৌদি হাজি। 19 লক্ষ হাজি সাহেবান। আর 17-তে এটা 20 লক্ষ ছাড়িয়েছে। এই 20 লক্ষ হাজি সাহেব যাওয়ার সময় জামজামের পানি প্রত্যেকের দেশে গ্যালনে গ্যালনে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। প্রতিদিন সৌদি গভর্নমেন্ট তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এম্বাসিগুলোর মাধ্যমে প্রায় 2 লক্ষ উমরার ভিসা ইস্যু করে। 2 লক্ষ উমরা করার জন্য সৌদিতে প্রতিদিন ঢোকে, 2 লক্ষ বেরিয়ে যায়। এরাও প্রতিদিন জামজামের পানি নিয়ে যায় গ্যালনে করে। এখন জামজাম প্রজেক্ট নামে সৌদি একটা প্রজেক্ট করেছে, 5 লিটারের জামজামের পানি 9 রিয়াল গুনতে হয় এটার জন্য। 9 রিয়াল দিয়ে আপনি নিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত এই জামজামের পানি মানুষ খেতেই থাকবে, নিতেই থাকবে, কিন্তু কোনো ধরনের ঘাটতি হবে না, কমতি পড়বে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, বিশ্বনবী যখন মেরাজে যাবেন, মেরাজের রাতে বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিল। সাইয়েদনা জিব্রাইল এসে ঘরের ছাদ ফাঁক করলেন, বুখারীর বর্ণনা। বিশ্বনবীকে তুলে কাবার পাশে হাতিমে কাবার মধ্যে বসালেন। এরপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত জায়গাটাকে ছুরি দিয়ে ছিঁড়ে ফেললেন। এটারে বলে শাক্কে সাদার, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনছেন না? এই থেকে এই পর্যন্ত পুরো কেটে ফেলে। সাইয়েদনা জিব্রাইল কেটে ফেললেন, গলা থেকে নাভি পর্যন্ত কাটলেন। বিশ্বনবীর কলিজাটারে বের করলেন। কলিজাটারে বের করে পৃথিবীর কোনো পানি দিয়ে কলিজাটা ধোয় নাই, এই জমজমের পানি দিয়ে কলিজাটা ধৌত করলেন। এই পানির বরকত বেশি না কম? খাইবেন নি জমজমের পানি? উমরায় যেতে হবে। বহুত খাইছেন না? উমরায় যেতে হবে, হজে যেতে হবে। আল্লাহ সকলকে জিয়ারাতে মক্কা মদিনা নসিব করুক, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ওই যে কাবা, ওই কাবা ঘরের পরবর্তীতে ওই কাবার অনুসারী হিসেবে ওই কাবাকে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে আমরা সেজদা দেই। তার এই ধারাবাহিকতায় গোটা বিশ্বে গড়ে উঠেছে অনেক মসজিদ। চিল্লা এখন ঠিক কিনা? এই যে আপনাদের ঘোষনগর বাইতুন নূর শাহী জামে মসজিদ থেকে এত কথা আসছে, এটা আসলে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কাবার দিকে হয়েই এই মসজিদে আমরা কপাল ঘষে ঘষে সেজদা দেই। কারে? আরো জোরে বলেন কারে? এই মসজিদটাকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। সিএমএইচ এর পশ্চিম পার্শ্বে ময়নামতি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল না, পার্শ্বে ময়নামতি, পরিজন কুমিল্লা। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হাজী আব্দুল আজিজ ভুঁইয়া, ঘোষনগর। আপনি না? মাশাআল্লাহ, সভাপতি চলে আসছেন। আমাকে রেখেছেন প্রধান বক্তা, পিএইচডি গবেষক। নোয়াখালীতে ওরা লেখছে টিএইচবি গবেষক। আমি বললাম ভাই টিএইচবিটা কি? কয় হুজুর আমরাও জানি না, মানে ভুলে লিখছে আর কি। আসলে হবে পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। আমি যেন এই গবেষণাটা তাড়াতাড়ি শেষ করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই, আমরা সবাই পড়ি আমিন। বিশেষ বক্তা হচ্ছে আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম ফাওই। চমৎকার কথা বলেছেন, আল্লাহ কবুল করুক। কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা রবিউল্লাহ আনসারী, এই যে বসে আছে, মিষ্টি একটা হাসি ওনার সবসময় লেগেই থাকে। আল্লাহ আমাকে কবুল করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছে মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা আলমগীর হোসেন। আর আমন্ত্রিত মেহমান হচ্ছে লালন হায়দার চেয়ারম্যান, আলহাজ আনোয়ার সাহেব, অলিউল্লাহ ভুঁইয়া, আবুল কাশেম মেম্বার। আল্লাহ সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমরা আমাদের দামি সময়গুলোকে নষ্ট না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা বুঝতে পারতেছেন তো? আজকে যে বইটা থেকে আমরা কথা শুনবো, বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনের বাইরে অন্য কোনো কিতাব থেকে যদি এখানে বয়ান হয় শুনবেন?
শ্রীমত ভগবত গীতা থেকে যদি বয়ান হয়, ত্রিপিটক থেকে যদি বয়ান হয়, বাইবেল থেকে যদি বয়ান হয়, কোনো বয়ানই আমরা শুনবো না। আমরা শুনবো একটা কিতাবের বয়ান। কিতাবটার নাম কি? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। ইসলাম ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করবে না। আপনি ইসলামের মধ্যে থাকলেই সব কবুল, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সিলেক্টেড, চুজেন একটা ধর্মের নাম, সেটা হলো ইসলাম, ঠিক কিনা? আপনি ইসলামের মধ্যে থেকে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে একটা হাসি দিলেও সওয়াব আছে না নাই? বিশ্বনবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে হাসবেন, ওই হাসি দিলেও সওয়াব দিবে কে? আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা যখন মিলাবেন, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? আপনি আপনার বিবির চেহারার দিকে রহমতের নজরে তাকাবেন, চোখের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? আপনি আপনার বিবির যদি ভালোবাসার গান শুনিয়ে দেন, সওয়াব আছে না নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়েন আমিন। ইসলাম হচ্ছে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইতিদাল, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। বিশ্বনবী বললেন অফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে স্ত্রীর সাথে রাতের বেলা শীতের দিনে কম্বলের নিচে মেলামেশা করো, তাতেও সওয়াব আছে রাড়াই। সাহাবারা বললেন কাইফা যালিক, এটা কেমন কথা? বিবির সাথে মেলামেশাতে কেমনে সওয়াব হয়? বিশ্বনবী বললেন এই অবৈধ মেলামেশা যদি পরকিয়া করো, অন্য মহিলার সাথে করো, তাহলে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বললেন উল্টাপাল্টা জায়গায় করলে যদি গুনাহ হয়, নিজের বিবির সাথে প্রেম বিনিময়ে সওয়াব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বিবির প্রশংসা করবেন, বিবিকে ভালোবাসবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? আপনি বিবির প্রশংসা যদি না করেন, অন্য লোক যদি আপনার জায়গায় প্রশংসা করে, ভেজাল আছে না নাই? বলবেন বিবি তুমি সুন্দরী, তুমি ভালো, তুমি অনেক ভালো। তাকে প্রতিদিন সকালবেলা বেরোয়ার আগে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? বলবেন, বলবেন। বললে ঘরটারে সুন্দর করে দিবে কে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। বউরে সুন্দর বলেন সমস্যা নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকিয়ে যদি বলেন ভাবি আপনি সুন্দরী, অপরাধ আছে না নাই? কাজিন, চাচাতো বোন, জিএফ এর দিকে, গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে সুন্দরী বললে অপরাধ আছে না নাই? কি সুন্দর ইসলাম! আপনি ইসলামে থেকে ঘুমাবেন, ইসলামে থেকে কাজ করবেন, সালাম দিবেন, হাসি দিবেন, তাতেই সওয়াব। আল্লাহু আকবার। কারণ ইসলাম ছাড়া আল্লাহ অন্য কিছু কবুল করবে। এইজন্য আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ গ্রহণ করতে চায়, তার কোনো কিছুই কবুল হবে না। সুবহানাল্লাহ। এই ইসলামের মধ্যে আল্লাহ বিনোদন দিয়েছেন, ইসলামের মধ্যে আল্লাহ পারিবারিক কাজের অনুমতি দিয়েছেন, ইসলামের মধ্যে আল্লাহ সামাজিক কাজের অনুমতি দিয়েছেন, ঠিক কিনা? আপনি ইসলামের গণ্ডির মধ্যে থেকে সঙ্গীত চর্চা করলেও সওয়াব আছে না নাই? ইসলামের গণ্ডির ভেতরে থেকে কাব্য চর্চা করলেও সওয়াব আছে না নাই? আবার কবিদের নামে কোরআনে একটা সূরা আছে রাডাই। কি নাম? কি নাম? শুআরা। আশ-শুআরা, তাই না? শায়ের এর প্লুরাল হচ্ছে শুআরা, মানে কবি। তবে আল্লাহ বলেছেন খবরদার তোমরা কবিদের অনুসারী নও, তোমরা নবীদের অনুসারী, ঠিক কিনা? কারণ শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, বেশিরভাগ আউলা জাউলা লোক, দিকভ্রান্ত পথভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। কারণ কবিরা কি বলে নিজেরাও জানে না, নিজেরা যা বলে সেটার উপর আমল করে না। এই জন্য আমরা অনুসারী কার? কবিদের নাকি নবীদের? যারা বলেন কবিদের না নবীদের? তবে হ্যাঁ, ভালো কিছু কবি আছে যারা ইসলামের পক্ষে লিখেছে, তাদের কথা শুনলে কোনো সমস্যা। যেমন কাজী নজরুল ইসলাম, ইসলামের পক্ষে তার চমৎকার চমৎকার কবিতাগুলো আছে না নাই? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রে হাই,
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। এরকম ফররুক আহমেদ, কাজী নজরুল ইসলাম, তারপর এই ইমানের যারা কবি আছে তাদের কবিতাগুলো পড়লে ইমানকে তাজা করে কে? কিন্তু উল্টাপাল্টা কবিতা যদি আপনি পড়েন, উল্টাপাল্টা কাব্য যদি চর্চা করেন, উল্টাপাল্টা গান শুনলে গুনাহ আছে না নাই? বাউলা গান, মুর্শিদি গান, লালন গান, এই গানগুলো গাওয়া যাবে? কারণ এর মধ্যে ঢোল তবলা আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম, তো এখন তোর কি হইছে? এখন ভালো দিন কাটাইতে পারছ না? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কয় না? এগুলো গাওয়া যাবে না। এগুলো দ্বীন-এ এলাহির একটা স্টাইল বের হয়েছে, মডার্নাইজেশন অফ দ্বীন এলাহি। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, এই চারটা ধর্মকে একসাথে মিলিয়ে সম্রাট আকবর নতুন একটা ধর্ম বানিয়েছিল, দ্বীন-এ এলাহি। কি নাম? জোরে বলেন কি নাম? এক গানের মধ্যে হিন্দুইজম, ইসলামিজম সব ঢুকাই দিছে। মুসলমান এগুলো গেতে পারে? এই মুর্শিদি গান, বাউলা গান, লালন গীতে এগুলো আমাদের গান নয়। আমাদের গান হলো ইসলামের গান, আমাদের গান হলো নবীর গান। ঠিক কিনা? উল্টাপাল্টা আপনি এগুলো গাইতে পারবেন না, আপনি ঢোল বাজাতে পারবেন না, আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন না, আপনি বাঁশি বাজাতে পারবেন না। এই যে মারা গেছে কি একজন, বারী সিদ্দিকী, মানুষের জন্য পাগল, কারণ কিছু মরমী গান গায়, কিছু ভাবের গান গায়। এই গানগুলো শুনেই পাগল হওয়া যাবে না। আপনার আকীদার সাথে যদি যায় তাহলেই আপনি শুনবেন, আর আকীদার সাথে যদি না যায়, হিন্দুয়ানি সংস্কৃতি ইসলামী সংস্কৃতি মিলিয়ে যদি আপনার ককটেল দেয়, ওই ককটেল খাওয়া যাবে? কি গায় সে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের আগুনে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুরুতে বললো খবরের কথা, কাটিস না জংলার বাস, আমার কবর দেওয়ার জন্য জংলার বাস কাটিস না। প্রথমে বললো কবরের কথা, আবার দ্বিতীয় লাইনের মধ্যে বললো শ্মশানের মধ্যে নিয়ে পুরানোর কথা। ঠিক কিনা? এক মুসলমানের মধ্যে দুই আকীদা কোনোদিন থাকতে পারে? এজন্য আমরা শুনবো সাইমুমের গানগুলো, আমরা শুনবো কলরবের গানগুলো। আছে না নাই? কি সুন্দর ছোট্ট ছোট্ট সাদা পাঞ্জাবি পরে পাগড়ি মাথায় দিয়ে গান গায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সুন্নতি তুমি। আছে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চা, কি সুরের লয়, কি তাল। আল্লাহ এদেরকে কবুল করুক। পড়ে না আমিন? চিল্লায় পড়ে না আমিন? এজন্য ইসলামকে অন্য ধর্মের সাথে মিলানো যাবে, ইসলাম হিন্দুইজম এগুলোর মিক্স করে কোনো সঙ্গীত চর্চা করা যাবে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, যৌতুক আছে যেখানে আমরা আছি। আছেন না নাই? খাওয়া যাবে? যৌতুক খাওয়া যাবে? আল্লাহ যৌতুক থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আসুন আমরা 3টা তাকবীর দিয়ে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুরু করে দেই। আল্লাহ বলেন, ও রাব্বাকা ফাকাব্বির, ও নবী আপনি রবের নামে তাকবীর দেন, আল্লাহর নামকে আপনি ঘোষণা করে দেন, আল্লাহর নামকে আপনি উচ্চকিত করেন। আমরা কোরআন থেকে কথা শোনার আগে আল্লাহর নামে 3টা তাকবীর দেব। রাজি আছেন তো? কষ্ট হবে না তো? দেহের যত শক্তি আছে গলার মাঝ বরাবর এনে চিৎকার করে তাকবীর দেন, দেন দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আজকে সূরা আল হুজুরাত থেকে কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। আর জোরে পড়েন ইনশাআল্লাহ। আল হুজুরাত শব্দটা হুজরা শব্দের প্লুরাল। হুজরা মানে হচ্ছে কামরা। হুজরা মানে কি? হুজরা মানে হচ্ছে কক্ষ। ইমাম সাহেবের হুজরা আছে না নাই? ইমাম সাহেব হুজরাখানায় বসে থাকে না? এই হুজরার প্লুরাল হচ্ছে হুজুরাত। এটার মানে হচ্ছে কামরা, কক্ষ, সেল। কন্ডেম সেল আছে না নাই জেলখানার ভেতরে? এই সেলগুলাকেও আরবিতে বলে হুজরা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না। বিশ্বনবীর 13 বউ, 11 বউয়ের 11টা ঘর, 2 দাসীর 2টা ঘর। এই হুজরাগুলোকেই আরবিতে বলে আল হুজরাত নামে ডেডিকেটেড করে। বিশ্বনবীর যে বিবিদের ঘর ছিল, এই ঘরের নামে আল্লাহ কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও
অনেক কপাল পোড়া নাস্তিক আছে, এরা বলে বিশ্বনবী নারী লোভী ছিল, নারী লোভী। নারীর দেহ ভোগ করার জন্য বিশ্বনবী নাকি 13টা বিয়ে করেছেন। পড়েন নাউযুবিল্লাহ। না, নারীর দেহ ভোগ করার জন্য বিশ্বনবী বিয়ে করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা হয়েছে মাত্র 25 বছর বয়সে। বিশ্বনবী তাগড়া যুবক, কিন্তু বিয়ে করেছেন 40 বছরের এক বুড়িকে, খাদিজা। এর আগে বিয়ে হয়েছে 2টা, তার মানে তালাক খাইছে 2টা, আর অনেকগুলা বাচ্চাও হয়েছে। এরকম বয়স্ক একটা নারীকে বিশ্বনবী বিয়ে করলেন। বয়স মাত্র 25 বিশ্বনবীর, আর খাদিজার বয়স কত? 40। কল্পনা করতে পারেন। এরপরে বিশ্বনবী 25 থেকে শুরু করে 50 পর্যন্ত, বিশ্বনবীর বয়স যখন 50, এই 50 পর্যন্ত বিশ্বনবী কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই। কোন সুবহানাল্লাহ। তার মানে পুরো যৌবনটা কাটিয়েছেন এক বৃদ্ধা মহিলার সাথে। সবগুলো বিবি ছিল বিধবা, একটাও ভার্জিন মানে কুমারী না, সব ছিল বিধবা, উইডো। একমাত্র শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন বিশ্বনবীর একমাত্র কুমারী বউ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মসজিদে নববী যারা ভিজিট করেছেন, গিয়েছেন, মসজিদে নববীর পাশে বিশ্বনবীর 11 জন বউয়ের 11টা কামরা ছিল, 2 জন দাসীর 2টা কামরা ছিল। বিশ্বনবীর নিজের কোনো ঘর নাই। রাত্রিবেলা এশার সালাতের পরে বিশ্বনবী বিবিদের ঘরে ঘুমাতে যেতেন। এক এক রাতে এক এক বিবির ঘরে, কোনদিন আয়েশার ঘরে, কোনদিন সাফিয়ার ঘরে, কোনদিন হাফসার ঘরে, কোনদিন উম্মে সালামার ঘরে, কোনদিন জাইনাবের ঘরে, কোনদিন জুয়াইরিয়ার ঘরে, কোনদিন উম্মে হাবিবার ঘরে, কোনদিন মারিয়ার ঘরে, কোনদিন রাইহানার ঘরে। এক এক রাতে বিশ্বনবী এক এক বিবির সাথে রাত কাটাতেন। সুবহানাল্লাহ। আবার এমন ইনসাফপূর্ণ বিচার ছিল বিশ্বনবীর। বিশ্বনবী যখন কোন সফরে যেতেন তখন কোরা করতেন। আরবিতে বলে আল কোরা। কোরা মানে লটারি। কোরা কি? জোরে বলেন, কোরা কি? কোরা মানে লটারি। লটারিরও হালাল হওয়ার পদ্ধতি আছে। 10 টাকায় 10 লক্ষ টাকা পুরস্কার, এটা কোনোভাবেই হালাল হতে পারে। সবাই 10 টাকা দিয়ে কিনে। কি কিনে? এই কাগজ কিনে। এই কাগজের দাম কি 10 টাকা? জোরে বলেন, এটার দাম 10 টাকা। তার মানে সবাই আমরা 10 টাকা দিয়ে কাগজ কিনলাম। হঠাৎ করে জুয়াখোরের মতো একজন পেয়ে গেল 10 লাখ, আরেকজন পেয়ে গেল 5 লাখ, আরেকজন পেয়ে গেল 3 লাখ, আর আমরা সবাই কাগজ চাবাই। কোন ঠিক কিনা? এটা জায়েজ হবে? আপনি যদি এই লটারির সাথে একটা প্রোডাক্ট দিয়ে দেন তাহলে আবার জায়েজ হবে। আমি তো দারুন নাজাতে পড়েছি, আমরা শিক্ষা সফরে যেতাম, তো আমরাও লটারি করতাম। আমরা কুপন ড্র করতাম এইভাবে, যে একটা লটারি থাকতো, এই কুপনের দাম হচ্ছে 100 টাকা, কিন্তু শুধু কাগজের দাম 100 টাকা না, আমরা এই কাগজের সাথে একটা বিস্কুট ধরাই দিতাম, একটা বিস্কুট আর একটা কলম ধরাই দিতাম। তার মানে যে প্রথম পুরস্কার পাইলো সে পাইছে একটা কম্পিউটার, দ্বিতীয় পুরস্কার যে পেয়েছে সে পেয়েছে একটা ঘড়ি, তৃতীয় পুরস্কার যে পেয়েছে সে পেয়েছে কলম, আর আমরা সবাই পাইছি বিস্কুট। কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কাউরে ঠকানো হয় নাই। লা দরারা ওয়ালা দরার। নিজেও ঠকবা না, অন্যেরও ঠকাবা না, এটাই ইসলাম। ঠিক কিনা? বিশ্বনবী মদিনার বাজার পরিদর্শন করলেন, গমের বাজার। গমের স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দেখে উপরে শুকনা গম, ভিতরে ভিজা গম। এরকম বাটপারি আছে না নাই? এখন তো ফল বিক্রেতারা নাকি ভয়ঙ্কর ভাবে পচা ফলের প্যাকেট রেখে দেয় পাশে, এরপরে দেখায় যে ভালোটাই জিতেছে, আসলে পচাগুলো দিয়ে দেয়। এরকম আছে না নাই? এগুলো মুনাফিক। বিশ্বনবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য বিশ্বনবী বলেছেন, এমন কোন ফিনান্সিয়াল ট্রানজাকশন করা যাবে না যেটার মধ্যে ধোঁকা থাকে। গাভীর ওলানের মধ্যে দুধ রেখে ওই দুধ বিক্রি করা যাবে? আপনি ওলান থেকে দুধ দহন করে কেজি মাপে বিক্রি করেন, এই ব্যবসাটাকে হালাল করবে কে? আবার আপনি কবুতর পালেন, আপনি বললেন এই এক ঝাঁক কবুতর আমার শূন্য উড়াল দিচ্ছে, এটা বিক্রি করে দিলাম। আরেকজন কিনে নিল 1 লাখ, 1 লাখ টাকায় কিনে নিল। এই কেনা বেচাও জায়েজ হয় না, ঠিক কিনা? কারণ প্রতিদিন আপনার পালা কবুতর উড়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে। যেদিন বিক্রি করছেন ওই দিন ফিরে নাও তো আসতে পারে, ঠিক কিনা? যদি ফিরে না আসে তখন 1 লাখ টাকা হলে কোবাকুবি আসে না নাই? আবার বিশ্বনবী বললেন, পুকুরের মধ্যে যদি মাছ থাকে, মাছগুলো আগে উপরে ওঠানোর আগে পুকুরের সাথে মাছ বিক্রি করা জায়েজ। আপনি বলতে পারবেন না এখানে অনেক কই মাছ আছে, সব কই মাছ বিক্রি করে দিলাম 50,000। আরেক লোক খুশি মনে 50,000 টাকা দিয়ে কিনে নিল, কেনা বেচাটা জায়েজ হয় না। এর কারণ ধারণা করা হচ্ছে এখানে 40 কেজি কই মাছ আছে, কিন্তু উঠানোর পরে দেখা গেছে কই মাছ 5 কেজি, কাঁকড়া 45 কেজি। যারা বলেন ঠিক না, এরকম ভেজাল আছে না নাই? এজন্য যেই জায়গায় ডিসিভিং আছে, গরার আছে, ধোঁকা আছে, বিশ্বনবী বলেছেন লা দরারা ওয়ালা দিরার, কেউ ধোঁকা খাবা না, ধোঁকা দিবাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বিশ্বনবীর হুজরাখানা থেকে এই সূরার নাম সূরাতুল হুজরাত। এটা মাদানী সূরা, এই সূরায় আয়াত আছে, নুরানি হাফিজি কোরআন হলে ভালো, 18টা আয়াত, 2টা রুকু, অনেক দামি কথা। সোশ্যাল নর্মস এখানে শেখানো হয়েছে আমাদেরকে, ডিসেন্ট ম্যানার, ভদ্র আচরণ। সমাজটাকে আপনি কিভাবে একটা শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলবেন এটার ব্যাপারে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে এখানে। হাউ টু মেক এ সোসাইটি আ ভেরি পিসফুল সোসাইটি, সমাজকে কেমন করে আপনি শান্তিপূর্ণ করবেন, সমাজটাকে কিরকম করে আপনি সৌহার্দ্যপূর্ণ করবেন, এ ব্যাপারে বিভিন্ন ইনস্ট্রাকশনস, মোরাল এন্ড ইথিক্যাল গাইডলাইন এই সূরায় দিয়েছে কে? আর জোরে বলেন কে? এগুলো শুনতে রাজি আছেন তো? মানার জন্য। শুনবো কি জন্যে? মানার জন্য, জীবনটাকে পরিবর্তন করার জন্য, আমার জান্নাতটাকে আরো সুন্দর করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? জান্নাত আমাদেরকে বড় করতে হবে। এক একজনের জান্নাত হবে কিয়ামতের দিন এক এক রকম। বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, কোন লোকটা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে? একটা লোক লি আসারি সাজদা, সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একটা সাজদা দিছিল ওই লোকটা জীবনে আল্লাহরে, কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র সেজদা দিয়েছে। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ও জিবরাইল, যার কলিজার মধ্যে, কলিজার ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকা। সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, জিবরাইল যাও, যাররা পরিমাণ ঈমান পেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও। আবার ঢুকাবে। আবার রব্বুল আলামিন বলবেন, যা রে জিবরাইল, আবার যা, এবার যে বাটি চালান দে। কি চালান? চিনেন? বাটি চালান দেয় না? বাটি চালান দিয়ে দেখ, একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যাও। একজন লোক জীবনে সিজদা দিয়েছে একটা, জোরে বলেন কয়টা? রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে ওরে বের করবে। পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে। আল্লাহ বলবেন, ওর উপরে আবে হায়াতের পানি ঢাল, জীবন নদীর পানি, ফায়ালকা আলাইহি মাউল হায়াত, জীবন নদীর পানি সাইয়েদনা জিবরাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে। তারপরে আল্লাহ বলবেন, ও জিবরাইল, লোকটাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখ। লোকটা মহা খুশি। লোকটা কি? মহা খুশি। এতদিন পুড়তে পুড়তে অঙ্গার, আজকে জাহান্নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে, কি খুশি। হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? বিশ্বনবী বলেছেন, নারুকুম তুকিদুনা বিহি জুজউন মিন 70 জুজ মিন নারি জাহান্নাম, দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ ওয়ালা। কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগালে আঙ্গুল জ্বলে, পায়ে লাগালে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার প্রথম আপনার কলিজাটা জ্বলে যাবে। তাকে জাহান্নামের বাইরে দাঁড় করে রাখা হবে হাজার হাজার বছর, ও নাচতে থাকবে খুশির জোরে, বাচ্ছি আমি বাচ্ছি। হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, ও আল্লাহ, ইনদি সুআল, আমার প্রশ্ন আছে, আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি? আল্লাহ বলবেন, বালা তবান, অবশ্যই পারো। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোন ডিসিশন নিলে আপনার ডিসিশনের উপর খবরদারি করার মতো কেউ আছে নাকি? আল্লাহ বলবেন, না, আমার ডিসিশনই ফাইনাল। এবার গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই জাহান্নামের এই পাশ থেকে আমার যদি অনেক দূরে নিরাপদ একটা জায়গায় নিয়ে আমারে রেখে দেন, আপনারে জিজ্ঞেস করার মতো কোনো লোক আছে নাকি? আল্লাহ বলবেন, নো ওয়ান ক্যান আস্ক মি এনিথিং, কেউ আমারে জিজ্ঞেস করবে না। এবার কেঁদে কেঁদে লোকটা বলবে, মাবুদ, জাহান্নাম থেকে বের করেছেন শুকরিয়া, কিন্তু জাহান্নামের লেলিহান শিখায় এখনো তো আমার দেহ জ্বলে যায়। জাহান্নামের উত্তপ্ত আগুনের চোটে এখনো তো আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান। আল্লাহ বলবেন, ঠিক আছে, শর্ত হলো এই জিনিসটা তোমাকে দেওয়ার পরে তুমি আর নতুন করে আমার কাছে কিছু চাইতে পারবা না, কাগজ কলমে স্বাক্ষর করো। কি করো? চুক্তি হয়ে যাবে। লোকটা চুক্তি করবে, স্বাক্ষর দেবে, সিগনেচার, আল্লাহ, আপনি যদি আমার এই জিনিসটা দান করেন, মানে জাহান্নাম থেকে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যান, আমি আর কিচ্ছু চাবো না। সুবহানাল্লাহ কোন।
আল্লাহ জিব্রাইলরে বলবেন যাও, নিরাপদ দূরত্বে নিয়ে যাও, নিয়ে যাওয়া হবে। এবার তো মহা খুশি, আইজো খুশি কাইলো খুশি, বাইসে গেছি আমি, আর এবার জাহান্নামের হিট গায়ে লাগে না। এই মহানন্দে 1000 বছর সে কাটাবে। আবার 1000 বছর পরে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ ইনদি সোয়াল, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ বলেন তো, আপনি নতুন করে ডিসিশন নিলে কেউ আপনারে কিছু বলবে নাকি? আল্লাহ বলবে না না, বলবে না। কি বলবে? বল বল। বান্দা বলবে, মাবুদ রে, ও আল্লাহ, আপনি যদি আমার এইখান থেকে আরো দূরে নিয়ে যান, আগে আমি বলে রাখি আমি কিন্তু জান্নাত চাই না। কি চাই না? আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না, আমি শুধু চাই জান্নাতের দরজার সামনে নিয়ে আমারে বসায় রাখেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা দিলে আর কিছু চাই না, আগেই বলছি জান্নাতে ঢুকুম না, জান্নাতের দরজার পাশে বসুম। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করেছিলি আগের জিনিসটা দেওয়ার পরে আর কিছু চাবি না? বান্দা বলে, আল্লাহ আর কিছু চাবো না, এইটাই শেষ চাও। আল্লাহ বলবেন, আবার চুক্তি কর। আবার কি কর? চুক্তি কর, একটা সিগনেচার দে যে কিছু চাবো না। আবার সিগনেচার। এবার আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে বলবেন, যা আমার এই হতভাগা গোলামটা জান্নাতে ঢুকাইস না, জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে ওইখানে বসিয়ে রাখ। এইবার ওরে আর ধরে কে? জান্নাতের দরজার সামনে চলে আসছে। আহা, কি সুন্দর জান্নাত! এয়ার কন্ডিশনের রুমে যারা ঢুকেছেন দেখবেন, রুমে ঢুকতে না পারলেও দরজার সামনে দাঁড়াইলেও একটা ঠান্ডা বাতাস আছে না নাই? আছে না? মার্কেটে যখন ঢুকবেন, সেন্সর করা যে গেট, দাঁড়ালেই সেন্সর করা গেট খুলে যায়, ভিতরে ঢুকা লাগবে না, ওই মার্কেটের সামনে দাঁড়ালো একটা ঠান্ডা হিমেল বাতাস গায়ে আছে না নাই? ও জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের হিমেল ঠান্ডা বাতাস খায়, জান্নাতের নাজ নেয়ামত দেখে, হুর দেখে, গেলমান দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে, কিন্তু উপভোগ করতে পারে। জান্নাতের ভেতর বিশাল বিশাল পালঙ্ক দেখে, সোফা দেখে, খাবার দেখে, হুর দেখে, জান্নাতের মধ্যে নদী দেখে, জান্নাতের মধ্যে ঝর্ণা দেখে। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ঝর্ণা দেখে সে অবাক। উমিয়া, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, এত সুন্দর হতে পারে এটা কল্পনাও করতে পারে না। ঠিক কি না? ওই জান্নাত সে সরাসরি দেখে, লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতের ভিতরে কি হয় না হয় সব দেখে, কিন্তু ভোগ করতে পারে না। একটা জ্বালা যন্ত্রণা ভিতরে আছে না নাই? আবার 1000 বছর পরে চুক্তির কথা বলে আবার আল্লাহরে ডাক দিবে, মাবুদ রে, ইনদি সুআল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যদি আবার নতুন করে কোনো ডিসিশন নাও, কেউ তোমারে ধরবে নাকি? আল্লাহ বলবে, না না, ধরবে না। তোর কথা কি ওইটা কও, এটা তো আগেই কয়েকবার কইছি, আমারে জিজ্ঞেস করার মতো কেউ নাই, আমি চির ক্ষমতার মালিক, আমি রাজা ধীরাজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমারে ধরার মতো, আটকানোর মতো কেউ নাই। এবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, জান্নাত দেখি, জান্নাতের হুর দেখি, গেলমান দেখি, জান্নাতের নাজ নিয়ামত দেখি, নদী দেখি, ঝর্ণা দেখি, জান্নাতের সুস্বাদু চমৎকার খাবারগুলো দেখি, কিন্তু ধরতে পারি না, খেতে পারি না, ভোগ করতে পারি না। ও আল্লাহ, আমারে হতভাগা বানাইলে আমনের কি লাভ? আমারে এই জায়গায় চেয়ারের মধ্যে বসায়া কষ্ট দিলে আপনার কি লাভ? আপনার কি লাভ রে মাওলা? আপনি চাইলে তো আমারে জান্নাত দিতে পারেন, আপনি আমারে আর হতভাগা বানাবেন না, আমার জ্বালা, অন্তরের জ্বালা আর বাড়াবেন না, আপনি দয়া করে আমারে জান্নাতে ঢুকিয়ে দেন। এই আকুতি মিনতি সহ কথাগুলো শুনে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ খেলে যাবে, আল্লাহর রহমতের দরিয়া কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও গোলাম, তোর এত আকাঙ্ক্ষা জান্নাতে ঢোকার, যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। বাড়িতে যে জান্নাতে ঢুকে যা, শুই না দিব এক দৌড়। আল্লাহ বলবে, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দৌড় দিলি কেন? আস্তে আস্তে ভদ্রভাবে গেলি না কেন? জান্নাতে কেউ তো অভদ্র আচরণ করে না, দৌড়াদৌড়ি করে না, আস্তে আস্তে গেলি না কেন? এবার বলবে, আল্লাহ, অনেক সিস্টেমে আইছি, সিস্টেম কম করি নাই, অনেকগুলা সিস্টেম করেছি। আল্লাহ বলবেন, ওয়াই হাক ইবনা আদম, তোর ধ্বংস হোক, মা আগদার আমিনকা, তোর চেয়ে বড় গাদ্দার গোলাম আমি আর দেখি নাই। এতগুলা চুক্তি করলি আল্লাহর সাথে, এটা ভারত বাংলাদেশের পানি চুক্তি না, এটা তোর সাথে বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর চুক্তি। জোরে কোন ঠিক না?
তুই আল্লাহর সাথে চুক্তি করিস, ওই চুক্তি ভঙ্গ করিস, তোর তো অনেক সাহস, তুই তো অনেক কিছু করতে পারবি। সে বলবে আল্লাহ আবার নিয়ে আপনি কোনো কারণে কোনো অজুহাত দিয়ে বের করে দেন, একবার যদি ঢুকতে পারি ওই চান্স নেয়ার জন্য দিছি দৌড়, আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ কাছে ডাকবে, এদিকে আয়, আমার বগলের নিচে আয়, সুবহানাল্লাহ পড়েন, এদিকে আয়। এবার আল্লাহ আদর করে ওরে বলবেন তোর কি এত চাওয়া, বল কি চাস, কি লাগবে তোর? খুশির চোটে বলবে আল্লাহ আমার এটা দাও। আল্লাহ বলবেন যা দিলাম। এবার বলবে ওইটা দাও, কয় যা দিলাম। আল্লাহ এটা দাও, এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সব দাও। আল্লাহ কয় যা সব দিলাম। এরপর কি চাস, কয় এটা দাও। অনেক চাওয়ার পরে সে বলে আল্লাহ আমার কাছে আর চাওয়ার লিস্টিতে আর কিছু নাই, আমার লিস্ট শেষ। আল্লাহ কয় না, আজকে খেলা তো এত সহজে শেষ হবে না, তুই চাইতেই থাকবি। বুখারীর বর্ণনা, একটু বানিয়ে বলছি না, শুধু বঙ্গানুবাদ। তুই চাইতেই থাকবি, আমি দিতেই থাকবো, দেখি তোর কত চাওয়া আছে, তোর মনের জ্বালা যন্ত্রণা কতটুকু, তোর গভীরতা, জ্বালার গভীরতা কতটুকু আমি আল্লাহ দেখতে চাই। কি আর করবে, অপারগ হয়ে আবার চাইবে আল্লাহ এটা দাও, ওইটা দাও। চাওয়ার দরকার নাই, তারপরেও চাই, কারণ আল্লাহ তো ছাড়ে না। এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ সব দিবে। এবার কয় আল্লাহ আর কিছু নাই। আল্লাহ বলবেন নো। এই খেলা এত সহজে শেষ করা যাবে? আরো চা, আরো চাইতে শুরু করবে, চাইতে চাইতে শেষ, আল্লাহ সব দিয়ে ফেলবে। এবারও আবার আল্লাহ বলবেন না, থামা যাবে না, আরো চা। এবার কয় আল্লাহ মাপ চাই, দোয়াও চাই, আমি আর কিছু লাগবে না। আল্লাহ বলবে গোলাম তোর কি লাগবে বল, যা, তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। তোর জান্নাতটা কত বড় সাইজের হবে শোন, এই পৃথিবীটা সাইজে যত বড়, তোর জান্নাতটা বাকি সকল জান্নাতি যারা জান্নাতের ভেতরে রয়েছে তাদের জান্নাতের চাইতে তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট, আসগর জান্নাত। আর তোর ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নাকি খাজা বাবার কাছে চাবেন, নাকি ল্যাংটা বাবা, নাকি পাগলা বাবা, নাকি লালন বাবা? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সূরাতুল হুজরাত আপনাকে ভদ্র বানাবে। কি বানাবে? কি বানাবে? কথা বলেন, কি বানাবে? তাফসীর মাহফিলগুলোকে মনে করবেন ক্লাস, কি মনে করবেন? যিনি কথা বলছে শিক্ষক, আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা? আপনাকে ভদ্র বানাবে, সমাজটাকে সুন্দর বানাবে। শেষ পর্যন্ত খেয়াল করে শুনতে হবে আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন খবরদার ও গোলাম, আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হওয়া যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে পণ্ডিতি করা যাবে। আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন তাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূল যে ডিসিশন দিয়েছেন এটাই ফাইনাল, ঠিক কিনা? কোন মুমিন মুমিনাতের জন্য এমনটা শোভনীয় নয়। আল্লাহ আল্লাহর রাসূল একটা ডিসিশন দিবে, তারপরে আবার আমাদেরও কথা থাকবে। আমাদের কোনো কথা থাকবে? আল্লাহরটাই ফাইনাল, রাসূলেরটাই ফাইনাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যদি কোনো বিষয়ে ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কিনা? আমাদের আর কোনো অপশন নাই। আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা আছে? আল্লাহ বললেন জিনা করলে 100 বেত মারো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আর বিবাহিত হলে মাথা উড়িয়ে দাও। আল্লাহ বললেন যদি নামাজ না পড়ে পিঠের উপরে 5টা করে বেত দাও। আমাদের কোনো কথা আছে? সৌদি আরবে এখনো এই নিয়ম আছে, যারা নামাজ পড়ে না 5 করে বেত। এজন্য ওযু থাকলেও সবাই আজান হইলে মসজিদে দৌড়, ওযু না থাকলেও দৌড়, কারণ পিঠ তো বাঁচাইতে হবে, ঠিক কিনা? এই নিয়ম যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, কোনো বেনামাজি থাকবে নাকি? আইনটা কার? প্রধান বক্তা যদি বক্তৃতার পরে নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যদি নামাজ না পড়ে আছে না নাই? খতিব সাহেব জুমার দিনে খুতবা দেয়, ওয়াক্তিয়া নামাজ যদি না পড়ে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আপনারা বলছেন, আমি কই নাই।
এই দায়ভার আমার না, দায়ভার আমনে গো, ঠিক কিনা? তার মানে বিধান সবার জন্য সমান। যেই নামাজ না পড়বে তার পিছনে করি 5 বাদ, যদি 5টা করে বেদ দেয়া যায়, 1 ওয়াক্ত ছাড়লে 5 বেদ, 5 ওয়াক্ত ছাড়লে 5 5 25 বেদ, তাহলে বাংলাদেশের মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরে দিত কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলবে সেটাই ফাইনাল, যতটুকু ওনারা শিখিয়েছেন অতটুকুই। এজন্য আল্লাহ বললেন, বিশ্বনবী যা দেয় ফাখুযুহু, এটাকে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা থেকে নিষেধ করেছেন ওইটার কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? বিশ্বনবী যেটা দিলেন ওইটাই ইসলাম, বিশ্বনবী যতটুকু দিলেন সেটাই ইসলাম, এর বাইরে কোন ইসলাম। বিশ্বনবী গোটা বিশ্বের মানুষদের মধ্যে থেকে সব চাইতে বড় বুজুর্গ ছিলেন। আপনি কি বিশ্বনবীর চাইতেও বড় বুজুর্গ হতে পারবেন নাকি? আপনি যদি বলেন আমি বিশ্বনবীর চাইতেও বড় মুত্তাকি হব, হতে পারবেন? কারণ মুত্তাকি এর চেয়ে আর হওয়াই যায় না, হওয়া যায়? এর চেয়ে বুজুর্গ আর হওয়াই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন। বুখারীর বর্ণনা, এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা ফালা আনাম, আমি সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। এক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লাহু ফালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছেও যাব না, ফালা আনকিহু আবাদা, আমি জীবনে কোনো বিয়ে করব না। এই কথাগুলো বিশ্বনবীর কানে যাওয়ার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবীদের ডাকলেন আর ধমক দিলেন, কে বলেছে এই কথা, সারা রাত নামাজ পড়বা, ঘুমাবা না? ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই, আমি হলাম ইমামুল মুত্তাকিন, আমার চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। আমি তো রাত্রে বেলায় ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি। তুমি কোন বড় বুজুর্গ হইলা রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে চাও? না ঘুমিয়ে সারা রাতের তাহাজ্জুদ কোনো তাহাজ্জুদই না, ঠিক না? বিশ্বনবী আশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। খেয়াল করে বুঝবেন, ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ভারসাম্য কোড অফ লাইফ। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পরে, গল্প গুজব করতেন না, কিন্তু এশার সালাতের পরে আমাদের আড্ডাবাজি আসরা নাই। বিশ্বনবী এশার সালাতের পরে জরুরি কাজ থাকলে সেটা করতেন, তা না হলে ঘুমিয়ে যেতেন। মাঝ রাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, 3-4 ঘন্টা তাহাজ্জুদ পরে ফজরের আগে আবার ঘুমিয়ে যেতেন। ছোট্ট ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। এই পাওয়ার ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ঢুকে ফজরের 2 রাকাতের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন নবী, তিনি ঘুমালে তার ওযু ভাঙতো। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। ঘুমাতেন, নামাজ পড়তেন, ঘুমাতেন, নামাজ পড়তেন। এজন্য আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি বুজুর্গ হতে চান, রাত্রে আপনারা ঘুমাতে হবে, তারপরে নামাজ। বিশ্বনবীর পুরো জিন্দেগিতে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, এরকম একটা হাদিসও নাই। চিল্লা এখন ঠিক না? কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, আপনার দেহের একটা হক আছে না নাই? বিশ্বনবী বললেন, রাতে ঘুমাবা, মাঝ রাতে তাহাজ্জুদ পড়বা। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয় রাতের অর্ধেক পড়ো বা তার চেয়ে কিছু কম পড়ো, কবুল করে নিবে কে? কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে বিশ্বনবীর চাইতে বেশি বড় বুজুর্গ হওয়া চলবে। যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, তারও বিশ্বনবী ধমক দিলেন। কি দিলেন? বিশ্বনবী বললেন, আমি বিশ্বনবী হয়েও সপ্তাহে 5 দিন আমি পেট ভরে খাই, খালি রোজা রাখি 2 দিন। জোরে বলেন কয়দিন? বিশ্বনবী সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, বাকি 5 দিন খাইতেন, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আমি মাসে স্পেশাল রোজা রাখি 3টা, আইয়ামুল বিদ, 13, 14, 15 রোজা আছে না নাই? রোজা রাখলে এগুলো রাখবা। এর চেয়েও যদি কেউ বেশি সিয়াম পালন করতে চাও, তার জন্য সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। উনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। শ্রেষ্ঠ রোজা এটা, এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। আপনি যদি করেন না আমি টানা 30 দিন রাখবো, এটা শ্রেষ্ঠ না। বুঝতে পেরেছেন? মাগরিবের সালাত 3 রাকাত ফরজ, আপনি যদি করেন না আমি 10 রাকাত পড়ুন, কবুল হবে? কবুল হবে? কবুল হবে? কারণ বিশ্বনবী শিখায় নাই, ঠিক কি না? বিশ্বনবী যেটা শিখায় নাই ওইটা ইসলাম না। বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওই পন্থায় অল্প আমল করলেও কবুল করে নিবে কে? আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছে যাব না, আমি কোনো বিয়ে করব না। বিশ্বনবী তারও ধমক দিলেন। বিশ্বনবী বললেন, আমার তো বউ 13টা, এই 13টা বউ রাখার পরে আমার তো বুজুর্গি একটু কমে নাই।
বউদের সাথে মেলামেশা করার কারণে বিশ্বনবীর বুজুর্গ কমছে নাকি? ওনার তাকওয়ার ঘাটতি হয়েছে নাকি? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর ওলি হতে হলে বিয়ে করেই হতে হবে, সন্তান নিয়েই হতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? বিষ্ণু বলেন আমার বউ 13টা, আমার তো বুজুর্গি কমে নাই। আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে। এই বিবাহটা শুধু নবীর সুন্নত না, সব নবীর সুন্নাত। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট, বিশ্বনবী পর্যন্ত যত নবী এসেছে সব নবী বিয়ে করেছে। ঠিক কি না? ঠিক কি না? খেয়াল করে বুঝেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে, যেই 4টা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। কয়টা? জোরে বলেন, আরো জোরে, কয়টা? 1 নম্বরে হলো নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কিছু বর্ণনায় পাওয়া যায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম ছাড়া। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরেন নাই, মরছে? দাজ্জালকে মারার জন্য এসে 40 বছর থাকবে। ওই 40 বছরে করবেন কি করবেন না এই মর্মে কিছু তো আমাদের জানা নাই, তাহলে চুপ থাকতে হবে। ঠিক কি না? তাহলে সব নবীরা বিয়ে করেছেন। 2 নম্বরে হলো সব নবীরা খেতান করে এসেছেন, সুন্নাতে খাতনা। সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন কি করেন নাই? 3 নাম্বার, সব নবীরা মেসওয়াক করতেন। আপনারা মেসওয়াক করেননি? করেন নাকি খালি ব্রাশ দিয়া গুতান? ব্রাশ তো দিবেনই, মেসওয়াকও করবেন। পিলু গাছের শিকড় দিয়ে, জাইতুনের শিকড় দিয়ে। বাংলাদেশে তো নিম গাছের অভাবই নাই। কেটে কেটে মেসওয়াক করবেন, দাঁতগুলোকে সুন্দর রাখবে কে? বিশ্বনবী বলতেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা আমি ফরজ করে দিতাম। বিশ্বনবীর জীবনে সর্বশেষ আমল ছিল মেসওয়াক। খেয়াল করে শুনেন, বিশ্বনবী যে আমলটা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা ছিল মেসওয়াকের আমল। বিশ্বনবী হুশ হয় বেহুশ হয়, সোমবার দিন প্রচন্ড জ্বরে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা একটা মেসওয়াক দাও। দেওয়ার পরে বিশ্বনবী মেসওয়াক করতে পারেন না, এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন না। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন। ইন দা মিন টাইম সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ 1000 বার 24,000 বার আমি আপনার কাছে এই দুনিয়ায় এসেছি, আমার সাথে কেউ আসে নাই। আজকে আমি একা আসি নাই, সাথে আরেকজন আছে। ওই লোকটা কারো কাছে যাওয়ার আগে কোনোদিন অনুমতি নেয় না গো নবী। নবী গো, কেবলমাত্র আজকে আপনার কাছে অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন ওই লোকটা আপনার সাথে দেখা করতে চায়। কে সে? মালাকুল মাউত। বিশ্বনবী তখন চিৎকার দিয়ে বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আলা, ও আল্লাহ আমার খেদমত তুমি কবুল করে নাও, আমার উপরের বন্ধুর দিকে আমি চলে যেতে চাই। সাইয়েদনা জিব্রাইল বললেন আপনার অনুমতি পাওয়ার পরে আমি মালাকুল মাউতকে ডাক দিব। বিশ্বনবী বললেন মালাকুল মাউতকে কাজ শুরু করতে বলো। মালাকুল মাউত বিশ্বনবীর রূহটা কবজ করে নিলেন। আর ওই মুহূর্তে বিশ্বনবীর হাতে ছিল ছোট্ট একটা লাঠি, ওইটার নাম মেসওয়াক। যে কাঠিটা হাতে ধরে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কাঠিটার নাম কি? ওই মেসওয়াকের গুরুত্ব আছে রাডাই। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের ছিল। এক ছিল খেতান, সব নবী সুন্নাতে খাতনা করেছে। 2 নম্বরে সব নবী বিয়ে করেছে। 3 নম্বরে সাওয়াক, সব নবী মেসওয়াক করেছে। 4 নম্বরে উতুর, পারফিউম, সব নবীরা সুগন্ধি দিয়েছে, পারফিউম দিয়েছে। দেন তো আপনারা পারফিউম দেন? আমরা এখানে লাগাই, বিশ্বনবী দিতেন এইখানে। এর কারণ যার সাথে নবী মুসাফা করতেন নবীর আতরের ঘ্রাণ হাতে হাতে ছড়ায় যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী কাজী নজরুলের মতো স্মৃতি করে কপালের মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর কপাল বেয়ে বেয়ে পড়তো, যেইখানে ওই কপাল দিয়ে নবী সেজদা দিতেন ওই জায়গায় বিশ্বনবীর আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আবার বিশ্বনবীর একটা কসমেটিক্সের বক্স ছিল, প্রসাধনী বক্স। কিসের বক্স? যে কসমেটিক্স শুনে হাসে অনেকে, কয়েডি তো বেডিরা ব্যবহার করে না। পুরুষদেরও প্রসাধনী আছে, আপনি শীতকালে ক্রিম দিতে পারবেন, ভ্যাসলিন দিতে পারবেন, ঠিক কিনা? বিশ্বনবীর এই প্রসাধনী বক্সে 6টা জিনিস থাকতো সবসময়। চিল্লায় বলেন কয়টা? চামড়া দিয়ে তৈরি করা একটা ব্যাগ। কি দিয়ে তৈরি? মেড অফ সিল্ক, মেড অফ স্কিন। সুনিয়া বিল জিলদ, চামড়া দিয়ে তৈরি। এর ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। কি রাখতেন? সুরমা দেননি? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। 2 নম্বরে রাখতেন টুথপিক। টুথপিক চিনেন না? খিলাইল চিনেন? হ্যাঁ, টুথপিক চিনেন?
সুরমাদানি রাখতেন, খিলাইল রাখতেন, চিরুনি রাখতেন, পারফিউম রাখতেন, জাইতুনের তেল রাখতেন, আর মেসওয়াক রাখতেন। সুবহানাল্লাহ। এজন্য এগুলো ব্যবহারের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা শোনো শোনো, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। যদি তোমাদের গলা নবীর গলার চাইতে বড় হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বাতিল করে দিবে কে? যতগুলো জিহাদ করেছো বাতিল, হজ যতগুলো করেছো বাতিল, নামাজ যত পড়েছো বাতিল। খবরদার, নবীর কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠ করা যাবে। আল্লাহ ধমক দিলেন, সাহাবারা, ও সাহাবারা, তোমাদের কাছে আমি আমার নবীকে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে বেড়ায়, আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, আমার নবীর সাথেও তেমন আচরণ করবা। করা যাবে? নিজেরা নিজেদেরকে যেমন ডাকো, ওই সলিমুদ্দি কেমন আছে, নবীরে ডাকা যাবে? ও মোহাম্মদ কেমন আছো বলা যাবে? বরং নবীকে বলতে হবে, ইয়া নবী আল্লাহ। নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবীকে আদর করে, সোহাগ করে, সম্মান দিয়ে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনি তামিম গোত্র এসেছে বিশ্বনবীর কাছে তাদের একজন লিডার বানানোর জন্য। কে হবে? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মিটিং এ বসলেন। কিসে বসলেন? জোরে বলেন, কিসে বসলেন? সাহাবীদের নিয়ে মিটিং এ বসলেন। সাহাবীদেরকে বললেন, কে হতে পারে ওদের লিডার, প্রস্তাব দাও। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মনে হয় এই লোকটা হলে বেশি ভালো। ওমর কয়, না আপনি বোঝেন নাই, এ হলে বেশি ভালো। আবু বকর কয়, না ওমর আপনি বোঝেন নাই, আমি যারে কইছি এটাই ভালো। ওমর বলে, না আমি যার কথা বলেছি সেই যোগ্য। আবু বকর বললেন, না আপনি বোঝেন নাই। ওমর কয়, না আপনি বোঝেন নাই। এই তর্কি কিছুটা ঝগড়ার দিকে রূপ নিল, গলার সাউন্ড বেড়ে গেল। বিশ্বনবীর দরবারে বসে উঁচু গলায় কথা বলে ফেললো। আল্লাহ ধমক দিলেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কার সাথে মিটিং এ বসেছো মনে রাখো, এটা যেন তেন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু মহামানব, তিনি নবী কিন্তু নবীদেরও নবী। ঠিক কি না? খবরদার, নবীর সামনে বড় গলায় কথা বলো না, তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, টেরও পাবে না। এই ধমক দেওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে কোন সাহাবারা নবীর সাথে কথা কয় না, সব সামনে দিয়ে হাঁটে, কিন্তু কথা বলে ভয়ে। সব নামাজ বাতিল হয়ে যাবে, সব রোজা বাতিল হয়ে যাবে, সব যাকাতগুলো বাতিল হয়ে যাবে, এজন্য কথাই বলে না। বিশ্বনবী ডাক দিতেন, ওমরের দিকে আসো, আসতেন। কথা জিজ্ঞেস করলে কানে কানে ফিস ফিস করে, আমরা যেমনি কথা বলি সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে কানে কানে ফিস ফিস করে কথা বলতেন। কানে কানে আমরা যখন কথা বলি যেমনি ফিস 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 করে, সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে এমনি ফিস ফিস করে বলতেন। বিশ্বনবী বুঝতেন না। বিশ্বনবী বলতেন, কি বললা ওমর? জোরে বলো, জোরে বলো, জোরে বলো ওমর, জোরে বলো। 3 বার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। এই আয়াতের হুকুম আজও আছে, বিশ্বনবী নাই, কিন্তু আমাদের আব্বা আম্মা বেঁচে আছে না নাই? আব্বা আম্মার সামনে বড় গলায় কথা বলা যাবে? শিক্ষকদের সামনে যাবে? এই ইসলামী আন্দোলনের বড় আমিরের সামনে কথা বলা যাবে? আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, বড় শায়েখ, মাশায়েখ, আল্লামা, এদের সামনেও বেয়াদবের মতো উঁচু গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম, বিশ্বনবীর কবরের উপরে আজও আয়াতটা লেখা আছে না নাই? আজও লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর দরবার, বড় গলায় কথা বলা যাবে? মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনারা যেই গেট দিয়ে ঢুকতে হবে, গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কিবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে। আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। মিশরে আমি ছিলাম 5 বছর, 5টা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি। আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না, কেবলা যে কাবা যেদিকে, কেবলা ওইদিকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে। এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবুস সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কেবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ।
পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নার কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি রাত 12টায় মদিনায় পৌঁছলাম, ঢুকে ভাবলাম আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত সালাত পড়ি। 50-60 জন করে ঢুকায়, লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে? নিজেকে সামলে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরে ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, এটা নবীর দরবার। নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে? দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাঁদতে পারে না। বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায়, ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে। আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বের হলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বেয়াদবের মতো উঁচু গলায় কথা বললে আমলগুলো বাতিল করে কে? এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা বিশ্বনবীর হুজরাখানার বাইরে থেকে বেয়াদবের মতো নবীরে ডাকে, ওরা বেআক্কেল। ওরা কি? আকসারুহুম লা ইয়াকিলুন, মুখ মাফি, আকল নাই। বনু তামিম গোত্রের লোকেরা ছিল বেদুইন, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি কোনো কিছুর টাচ পায় নাই। আয়েশাই ডাকতে শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি? বেরো বেরো। ও মুহাম্মদ বেরো। এটা আপনার বন্ধুর বাড়ি না, এটা আপনার দোস্তের বাড়ি না, এটা আপনার বেয়াইয়ের বাড়ি না, এটা আপনার কলিগের বাড়ি না, এটা হলো বিশ্ব নবীর বাড়ি। ঠিক কি না? একটু আদবের দরকার আছে না নাই? আল্লাহ বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলার আকল নাই, বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? আকল নাই মানে কি? বেআক্কেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওরা যদি ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি বের না হন, যদি একটু ধৈর্যের সাথে বসতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। ঠিক কি না? কারো বাসায় গেলে একটু ধৈর্যের সাথে বসবেন, আনটিল হি কামস আউট, যতক্ষণ না সে না বেরোয়। হুট করে ঢুকবেন না, অনুমতি নেবেন, 3টা সালাম দিবেন, পারমিশন চাইবেন, যদি পারমিশন দেয়া হয় ঢুকবেন, না হলে চলে যাবেন। এটাই ইসলামের আইন। খবরদার, ঘরের চিপাচাপা দিয়ে উকি ঝুঁকি দিবেন। কেউ যদি ঘরের ছিদ্র দিয়ে উকি দেয়, বিশ্বনবী বলেছেন কাঠি দিয়ে খোঁচা মেরে চোখ কানা করে দাও। এই কানা করে দিলে কোনো বিচার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এটাকেই বলে প্রাইভেসি ইন ইসলাম। ইসলাম একটা প্রাইভেসি আছে না নাই? প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি আছে। খবরদার, কারো ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন। আবার বিশ্বনবী বলেছেন ঘরের সোজাসুজি হয়ে দাঁড়াবেন না, হয়তো ডান দিকে হয়ে দাঁড়াবেন কিংবা বাম দিকে হয়ে দাঁড়াবেন। হঠাৎ করে কোনো বেগানা নারী যদি দরজা খোলে, আপনার চোখের সাথে তার চোখ পড়তে পারে। ঠিক কিনা? কিন্তু ডান দিকে কিংবা বাম দিকে যদি হয়ে দাঁড়ান, তার চেহারার সাথে আপনার চেহারা মুখোমুখি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সুযোগই নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার, মহিলা দরজা খুললে না তাকিয়ে কথা বলবেন। খবরদার, নারীদেরকে ফোনে পাইলেও লম্বা কথা বলবেন না। যাদের কানে, যেই মায়েদের কানে আমার আওয়াজ যায়, স্বামীর ফোন যদি বাজে আপনার ধরার দরকার নাই, স্বামীর হাতে দিবেন। এটাই সুন্নাত। অনেক মহিলা ধরে,
আপনার স্বামী কোথায়? আমার স্বামী গোসলখানায় গেছে গোসল করতে। এরপরে জিজ্ঞেস করে, ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোন কলেজে পড়ছেন? কই কলেজে? আর আমার কলেজ তো পাশের কলেজ। এই যে কথার নাম লতা, কথার পিঠে কথা আছে না নাই? আছে না নাই? এখান থেকেই পরকীয়ার শুরু, ঠিক কিনা? এজন্য খবরদার, নারীরা যদি জরুরি কাজে স্বামীর ফোন, ভাইয়ের ফোন রিসিভ করেন, যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায়, ভাই ঘরে নাই, কাট, সাথে সাথে মোবাইল কাট করবেন। এরপরে লম্বা কোনো কথা বলা যাবে, কারণ দুইজনে যদি একা একা কথা বলেন, এই কথোপকথনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য খবরদার, কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে যদি যাও, অনুমতি নাও, তারে 3 বার সালাম দাও। ভাইয়ের ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। খেয়াল থাকবে? থাকবে? যারা বলেন নাই তাদের তো খেয়াল থাকবে না? না খেয়াল থাকবে সবার? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। আমার বাড়িতে 2টা রুম, এক রুমে থাকি আমি, আর এক রুমে থাকে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মার ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? তুমি কি তোমার মারে উলঙ্গিনী হিসেবে দেখতে চাও নাকি? সাহাবী বললেন, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিবা। মায়ের ঘরে যদি অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে ঢোকা লাগে, অন্যের ঘরে, ভাইয়ের ঘরে, বোনের ঘরে, হেডমাস্টার ওনার ঘরে, শিক্ষকের ঘরে, বেয়ায়ের ঘরে, খবরদার। এগুলো আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে। লাজ শরমের কোনো বালাই আমাদের মাঝে নাই, ভদ্রতার কোনো বালাই আমাদের মাঝে নাই। ঢুকলে আগে পারমিশন নেবেন। কি নেবেন? কি নেবেন? কি নেবেন? পারমিশন নিয়ে ঢুকবেন। কারণ আপনার মা এমন অবস্থায় থাকতে পারে, হয়তো পাতলা পোশাক পরে শুয়ে আছে, বিশ্রামের সময় কাপড় চোপড় অল্প নিয়ে শুয়ে আছে, ওই অবস্থা উনি আপনার সাথে দেখা করতে চান না। আপনি যদি দরজায় নক করেন, আপনি যদি বলেন, আম্মা জি আমি ঘরে আসবো নাকি, আপনার আওয়াজ শুনে মা নিজেকে গুছিয়ে নিবে, চাদর টেনে দিবে গায়ের মধ্যে, আপনার সাথে দেখা করার একটা পরিবেশ করে তারপরে তিনি বসবেন, ঠিক কিনা? কত সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদাররা শোনো, কোন মিথ্যাবাদী যদি কোনো খবর নিয়ে আসে, হুট করে বিশ্বাস করো না। ফাতাবায়ানু এর তাফসীর হলো ফাতাসাব্বাতু, বি কনফার্ম, মেক শিওর ওয়েদার দ্য নিউজ ইজ রাইট অর রং। কেউ যদি কোনো তথ্য দেয়, কেউ যদি কোনো নিউজ দেয়, সংবাদ দেয়, শুনেই অ্যাকশনে যাবেন না। এই সমস্যাটা আমাদের আছে না নাই? খুবই জরুরি কথা, কানগুলো খরগোশের মতো খাড়া করে শোনেন। একটা নিউজ আসলেই হুট করে আপনি বিশ্বাস করবেন না। অনেকে নিউজ একটা পাইলেই ফেসবুকে শেয়ার মারে, এরকম আছে না নাই? আসলে আদৌ নিউজটার সত্যতা আছে কিনা জানে না, উনি শেয়ার করার কারণে আরো 10 বন্ধু শেয়ার, আরো লক্ষ মানুষ শেয়ার, গোটা বাংলাদেশ হয়ে গেছে আসলে কথাটা মিথ্যা। এরকম হয় না? হয় না? হয় না? আপনার এক বন্ধু আপনার এসে বললো অফিসের মধ্যে, দোস্ত তুমি অফিস করো, তোমার ওয়াইফ রে, ভাবির তো দেখলাম বাজারে টাঙ্কি মারতেছে আরেকজনের লগে। আপনি রেগে গেলেন। অফিস শেষে ঘরে ঢুকলেন, কথা নাই, বিবির চুল ধরে কিলাকিলি শুরু করলেন। হয়তো এই কিলাকিলির কারণে ঘরটা ভেঙে যাবে, ঠিক কিনা? হতে পারে আপনার বন্ধু যারে দেখছে সে আপনার বিবি নয়, হতে পারে আপনার বন্ধু যারে দেখেছে সে আপনার বউ নয়, অথবা আপনার বন্ধু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে। এই কথাটা বিশ্বাস করার কারণে সংসার ভেঙে যেতে পারে কি পারে না? এজন্য শুনেই, কোনো কথা শুনেই কি আর অ্যাকশনে যাবেন? আজকে থেকে কি করবেন? যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ওয়েদার ইটস কারেক্ট অর রং। হাসানা মিসা যাচাই করবেন। খবরদার, যাচাই না করে 100% কনফার্ম না হয়ে অ্যাকশনে যাবেন না। অ্যাকশনে গেলে ভেজাল আছে না নাই? ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট। সমাজে অনেক ধরনের রুমর ছড়ায় দেখবেন, গুজব আছে না নাই? কিছু গুজব, স্ক্যান্ডাল আছে না নাই? নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? এমপি মন্ত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? পাইয়াই শেয়ার মারছে, ওর কিছু হয় নাই, যিনি শেয়ার মেরেছে সে তার গুনার পাল্লাটা ভারী করেছে, ঠিক কিনা? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু
কোন ফাসিক যদি তথ্য নিয়ে আসে, তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও। করবেন তো আজকে থেকে? করবেন করবেন করবেন। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। বনুল মুস্তালিকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার, ওনার মেয়ের নাম জুয়াইরিয়া। বিশ্বনবী ভাবলেন জুয়াইরিয়াকে যদি বিয়ে করি তাহলে তো পুরো বনুল মুস্তালিক আমাদের হয়ে গেল। আল্লাহ বললেন জুয়াইরিয়াকে বিয়ে করো, আমার অর্ডার। বিশ্বনবী বিয়ে করলেন। বিশ্বনবী বিয়ে করার সাথে সাথে শত্রুপক্ষ হয়ে গেল এখন শ্বশুর বাড়ি, শত্রুপক্ষ হয়ে গেল মিত্র, ঠিক কিনা? এবার বনুল মুস্তালিকের সবাই বলে হায় হায়, এতদিন মুহাম্মদের লগে কোবাকুবি করলাম, এখন তো সম্পর্কে মুহাম্মদ হয়ে গেল আমাদের বেয়াই। কি হয়েছে? আর কোপাকুবির দরকার নাই, সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বনুল মুস্তালিকের সব মুসলমান, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নামাজ শিখালেন, যাকাতের কথা বললেন। তবে বিশ্বনবী বললেন জাকাত এখন নয়, দিবা 1 বছর পর। কয়দিন পর? আপনি মালে নেসাবের মালিক হয়েছেন 3-4 লাখ টাকা, সাথে সাথে জাকাত দিবেন নাকি? কি করবেন? হালানিল হাউল, কমপ্লিট 1 ইয়ার, 1 বছর পূর্ণ হলে দিবেন। বিশ্বনবী হারিস বিন মেরার রে বললেন, ও হারিস, আমি মদিনায় যাই, আমি মদিনাতে যাওয়ার পরে 1 বছর পর আমার জাকাত উত্তোলনকারী সাহাবীরে পাঠাবো, তার কাছে জাকাত দিয়ে দিবা। সবাই বলে ওকে। বিশ্বনবী চলে গেলেন নতুন বউকে নিয়ে। 1 বছর পর জাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবারে পাঠালেন, যাও জাকাত জমেছে, অনেক উট দুম্বা গম এগুলো পাইবা, জাকাত নিয়ে আসো বনুল মুস্তালিকে। রওনা দিল আল ওয়ালিদ, জাকাত উত্তোলনকারী সাহাবী। মাঝপথে ওয়ালিদ মনে মনে কয় অনেকদিন ধরে বনুল মুস্তালিকের সাথে আমার বংশের গোষ্ঠীর মারামারি, আজকে যদি আমার একা পায় কোপাইয়া কোপা শামসু করে দিব। এক কাজ করি, আমি না যাই, না যে বিশ্বনবীর কাছে মিথ্যা কথা বলি। মাঝপথ থেকে অ্যাবাউট টার্ন ওয়ালিদ ইবনে উকবা ফিরে গেল, বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ও নবী, আপনি জাকাত আনতে পাঠাইছেন, মাগার ওরা তো জাকাত দেয় না, সব কাফের হয়ে গেছে। কাফের খোলা তলোয়ার নিয়ে আমার দাবড়ানি দিছে। আমি জানলে কোনো রকমে মদিনায় এসি। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? 100% মিথ্যা। বিশ্বনবী রেগে গেলেন, চটে গেলেন। নবী কি মুরতাদ হয়েছে। 1200 সৈন্য গঠন করলেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে। বিশ্বনবী বললেন, যাও অ্যাটাক বনি মুস্তালিক। বনি মুস্তালিককে অ্যাটাক কর। আল্লাহ বললেন, নবী খবরদার, অ্যাটাক একটু পরে কইরেন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও নবী, কারো কাছ থেকে কথা একটা শুনলে ওই কথার উপরে ভিত্তি করে অ্যাটাকিং এ যাবেন না, কথাটাকে যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তা না হলে এমন ডিসিশন আপনি নেবেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। 1200 সৈন্য যে যদি কচুকাটা করতো বনি মুস্তালিকের মুমিনদেরকে, যারা মারা যেত, সবগুলো মৃত্যুর দায়ভার যেত আপনার কাঁধের উপর। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই আয়াত থেকে শিক্ষা হলো, কোনো কথা শুনলে আমরা আজকে থেকে আর বিশ্বাস করব না। কি করবেন? কথা বলেন, কথা বলেন। কি করবেন? যাচাই করবেন। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে, আপনি তাদের মাঝে মিলমিশ করে দিয়েন। সুবহানাল্লাহ। কি করবেন? নাকি লাগায় দিবেন? এক শ্রেণীর লোক আছে লাগায় দিলে ভাল লাগে, আর একটু লাগুক, আর একটু কোবাকুবি করুক, ভালোই তো লাগে। এলাকায় আগুন লাগলে কি দিয়া নিবান? আগুন লাগলে পানি ঢালবেন, তেল ঢালেন না। কিছু কিছু লোক আছে আগুন লাগলে পানির বদলে কেরোসিন তেল ঢালে। আছে না নাই? কয় লাগুক লাগুক, বাতিজা চাচা লাগছে লাগুক, আর লাগতে দে, ধরিস না, থামাইস না, এরকম আছে না নাই? কপাল পড়া এগুলো মুমিন হতে পারে? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি মারামারি লাগে, মিলিয়ে দেন। কি করবেন? ভাই ভাই মারামারি লাগছে, মিলিয়ে দেন। স্বামী স্ত্রী মারামারি, মিলিয়ে দেন। 2 দলের মধ্যে মারামারি, মিলিয়ে দেন। গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি মিলাইয়া দিবেন। দিবেন তো? দিবেন 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 নাকি লাগায়া দিবেন? বিশ্বনবী বললেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক। রোজা নফল রোজার চেয়েও বেশি দামি আমল, নামাজের চাইতেও বেশি দামি আমল, দান করার চাইতেও বেশি দামি আমলের একটা দারাজা আছে। ওই দারাজা সম্পর্কে কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইন, 2 দলকে মিলায়া দাও।
দুই দলকে মিলায় দাও। দুই দলকে মিলাই দিলে, দুই ভাইরে মিলাই দিলে সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দিবে কে? সকাল বেলায় বের হলেন, রিকশাওয়ালারা সামান্য একটু জায়গা পাইলেই ওই জায়গা দিয়ে ছুটতে চায়। এজন্য রিকশাওয়ালা সিপা রাস্তায় মারামারি আছে না নাই? সকালে বের হয়ে দেখলেন দুই রিকশাওয়ালা মারামারি, বাপরে তুইলা গালি, মারে তুইলা গালি। আপনি দুই রিকশাওয়ালারে মিলাই দিলেন, সারা রাত তাহাজ্জুদ পড়ে যেই সওয়াব পেতেন, মিলিয়ে দেওয়ার কারণে ওই সওয়াবটা দিয়ে দিবে কে? মিলাই দিবেন তো? মিলাই দিবেন না লাগাই দিবেন? লাগাই দিবেন কে কে? দেখি হাত তোলেন। লাগাবেন না তো? বিশ্বনবী মারামারি লাগানোর জন্য আসেন নাই, খেয়াল করে শুনেন। বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য। নো সেপারেশন, নো আইসোলেশন, নো বিফোরকেশন ইন দ্য সোসাইটি। সমাজে কোনো সেপারেশন করা যাবে না, সমাজটারে দুই ভাগ করা রাখা যাবে না, সমাজটারে মিলাইয়ে দিতে হবে। বিশ্বনবী মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য এক্সপার্ট ছিলেন গোটা বিশ্বে। মিউচুয়াল কম্প্রোমাইজ, মিউচুয়াল। প্রতিদিন জোহরের নামাজের পরে বিশ্বনবী ফাতেমার ঘরে বেড়াতে যেতেন। একদিন যে দেখে ঘরে ফাতেমা বসে কাঁদে, জিজ্ঞেস করলেন, ফাতেমা, আলী কই? কই আপনার জামাই আলীর সাথে আমার ঝগড়া হয়েছে। কি হয়েছে? শুনতেছেন কথা না জিমায় বললেন? একটু নিরস নিরস লাগে নাকি? আল্লাহু আকবার। ও ফাতেমা, আলী কই? আপনার জামাই আলীর সাথে আমার ঝগড়া হয়েছে। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে হয়েছে তো কি হয়েছে? তোমার স্বামী যদি আলী তোমার উপর নাখোশ থাকে, কিয়ামতের দিন নবীর মেয়ে হওয়ার কারণে আমি তোমারে কিছু করতে পারবো না রে ফাতেমা। খবরদার, খবরদার ফাতেমা, কোনদিন আলীর সাথে বেয়াদবি করবা। কই গেছে আলী? কই মসজিদে নববীতে। বিশ্বনবী ছুটলেন আলীরে ধরার জন্য। যে দেখে সাইয়েদনা আলী মসজিদে নবীর বালুতে শুয়ে আছেন। বালুকে আরবিতে বলে তুরাব, বালির আরবিতে কি কয়? বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। সাইয়েদনা আলী তাকায় না, মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়া আমার গুতাইছে, এখন আপনি গুতাইতে আইছেন। বিশ্বনবী এদিকে তাকালে আলী ওইদিকে তাকায়, আবার বিশ্বনবী এদিকে আসলে আলী ওইদিকে যায়। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আলী এবার উঠে গেল। মিয়া, বিশ্বনবীর যদি কারো হাত ধরে টান দেয়, ওই লোক আর বসে থাকতে পারে নাকি? আলীকে জড়িয়ে ধরলেন, চলো ঘরে যাই। ঘরে যেতে শুরু করলেন। খাটের মাঝখানে যে বিশ্বনবী শুইলেন, মনোযোগ দিয়ে বুঝেন। খাটের মাঝখানে বিশ্বনবী শুইলেন, ডান দিকে আলীরে শোয়ালেন আর বাম দিকে ফাতেমারে শোয়ালেন। এবার দুইজনের মাঝখানে শুয়ে বিশ্বনবী গল্প বলতে শুরু করলেন। রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, বুকের সাথে বুক মিলানো, হাতের সাথে হাত মিলানো। সেপারেট করার জন্য বিশ্বনবী জমিনে আসে নাই, কোন ঠিক কিনা? মক্কা থেকে বিশ্বনবী মদিনাতে হিজরতে যাওয়ার আগে দুইটা বড় গোত্র ছিল মদিনায়, আউস আর খাজরাজ। এদের মধ্যে যুদ্ধ চলেছে 12 যুগ। কয় যুগ? 120 বছরের যুদ্ধ। কেউ থামাইতে পারে না। বাপ মরে যাওয়ার আগে পোলারা কয়, আমগরে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় আর পোলারা কয়, তুইও কোপাবি। নাতিরে কয়ে যায়, কোপাবি, খালি কোপা। কেউ থামাতে পারে না। 120 বছরের যুদ্ধ চললো। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় হিজরতে যে এক সপ্তাহের ব্যবধানে 120 বছরের কোপাকপি বন্ধ করে দিলেন। আউস খাজরাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন চালু করে দিলেন। ভাই ভাই হয়ে গেল। এবার আউসের কোন মেয়ের বিয়ে হইলে আউস লোকেরা খাজরাজের সবাইরে বিয়েতে দাওয়াত করে। খাজরাজের কেউ যদি ওট জবাই করে, তারা ওটের গোশত নিয়ে আউস বংশের লোকদের ঘরে দিয়ে আসে। সুবহানাল্লাহ কইবেন না? এরকম মিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন, আলেম যারা আছেন বুঝবেন, ওনার কিতাবে বাবু কওলিল ইমাম লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিশ্বনবীর স্লোগান ছিল এটা, ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। বিশ্বনবী যদি শুনতেন ওই এলাকায় মারামারি, সমস্যা নেই, আমারে নিয়ে যাও, আমি মিলাই দিব। ওইখানে কোপাকুপি, আমি আছি তো, আমাকে নিয়ে যাও, আমি ওদের নিয়ে বসবো। ওইখানে খুনাখুনি, সমস্যা নাই, আমি সাহাবীদেরকে নিয়ে আসতেছি, আমি এখনই বসবো, দেরি করা যাবে না, মিলাই দিতেন। এরকম মিলিয়ে দেওয়ার লোক যদি সমাজে কিছুটা থাকতো, সমাজটারে সুন্দর করে দিত কে? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। নবী গো, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে, তাদেরকে মিলিয়ে দেন। কি করবেন? মারামারি লাগলে আজকে থেকে কি করবেন? জোরে বলেন, কি করবেন? কি করবেন?
এরপর আল্লাহ 11 নম্বর আয়াতে মুমিনদের 3টা বদ খাসলাতের কথা বললেন, 12 নম্বর আয়াতেও 3টা বদ খাসলাতের কথা বললেন। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো কোন ইনশাআল্লাহ, আর জোরে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ইমানদারেরা শোনো শোনো, একে অপরের তুচ্ছ জ্ঞান করো না, কাউরে অবজ্ঞা করো না। লা ইয়াসখার কওম, ইয়াসখার মানে সুখরিয়া, সুখরিয়া মানে কাউরে তুচ্ছ করা, কাউরে হেয় করা, কাউরে অপমানিত করা। কাউকে যদি আপনি তুচ্ছ করেন আপনার আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? আমরা অনেক রে কই তুই কালুর ঘরের কালু, তুই কানার ঘরের কানা, বলি কি বলি না? আমরা বলি তুই বোসার ঘরের বোসা। নাক এরকম হলে কি বলেন? তো ওকে নিজের ইচ্ছায় সাদে বোসা হয়েছে, ওরে বোসা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো এমন স্রষ্টা, তোমরা যখন মায়ের পেটে ছিলে তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? এই দুনিয়ায় কেউ কারো চেহারাটা নিজে নিজের মতো বানায় নাই, চেহারা বানিয়েছে কে? আল্লাহ যদি পৃথিবীর সবাইরে বলতো যাও তোমরা তোমাদের চেহারা নিজেরাই বানাও, আমরা সবাই নিজেরে সবচেয়ে সুন্দর করে বানাতাম, ঠিক কিনা? আমরা প্রত্যেককে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করতাম, যেহেতু আমার চেহারা আমারে বানানোর সুযোগ দিছে, আমি কালো বানাবো কেন, ঠিক কিনা? সব নারীরা নিজেকে ঐশ্বরিয়া রায় করে বানাতো, সব নারীরা নিজেকে নুসরাত ফারিয়া বানাতো, সব নারীরা নিজেকে বিশ্ব সুন্দরী করে বানাতো, জান্নাতুন নাইম এভরিল করে বানাতো, ঠিক কিনা? যেহেতু আমারে বানানোর সুযোগ দিছে, আমি কালো বানাবো কেন? সুন্দর করে বানাতো। কিন্তু এই সুযোগ রব্বুল আলামিন দেয় নাই। রব্বুল আলামিন প্রত্যেকের চেহারার আকৃতি নিজেই দিয়েছেন। এজন্য কারো চেহারা কালো, কালোর ঘরের কালো এগুলো বলা যাবে? বলবেন আর বলবেন আর বলবেন। বিশ্বনবীর সাহাবী ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনছেন? পায়ের নলা, দাকিকুস সাকাইন, এই যে এটা বলে সাক, চিকন ছিল। একবার খেজুর পাড়তে উঠলেন, ওনার চিকন পাছা বাড়া দেখে ফেললো, সবাই হাসাহাসি করতে শুরু করলো। বিশ্বনবী বললেন ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো, এই পা দুইটা কিয়ামতের দিন মিজানের পাল্লা স্কেলের মধ্যে যদি রেখে দেয়া হয়, পা দুইটা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, কাকে আপনি কি বলেন? আপনি আপনার গুনার পাল্লা ভারী করছেন কাউকে তুচ্ছ করে। বিশ্বনবীর কাছে এসে মক্কার ধনীরা বলল, মুহাম্মদ তোমার অনুসারীরা গরিব, সবার গা থেকে দুর্গন্ধ, বেলাল হাবাসী কালুর ঘরের কালু, সব হলো গরিব, খাইতে পায় না, গন্ধ। তাদের সাথে আমরা তোমার সাথে মিটিং করব না, এমন একটা দিন আমাদের জন্য বাছাই করো, আমরা ধনীরা বসমু। খালি ধনীদের লগে মিটিং। বিশ্বনবী সাহাবীদের বলেন গরিবরা আসবা না, আজকে মক্কার কাফেরদের সাথে মিটিং, ধনীদের সাথে। নবী ভাবলেন আলাদা একটা মিটিং এর ডেট দেই না, যদি এতেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচে, কালিমা যদি পড়ে, ঠিক কি না? বিশ্বনবীর এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, চোখে দেখেন না, এই অ্যানাউন্সমেন্টের কথা শোনেন না, লাঠিতে ভর করে করে ওই বিশ্বনবী আর ধনী সাহাবীদের মধ্যে যেখানে মিটিং চলে ওই জায়গায় চলে গেলেন। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে একটু অখুশি হলেন, একটু বিব্রত হলেন, একটু ভ্রু কুচকালেন, কপালটারে একটু ভাঁজ করলেন, আর সময় পাইল না, এখন আসলো কেন? আল্লাহ এটাকেও সহ্য করে নাই, বিশ্বনবীর ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও নবী, ভ্রু কুচকালেন কেন, নাক ছিটকালেন কেন অন্ধ সাহাবী দেখে? হয়তো এই ধনী যে কুরাইশদেরকে নিয়ে বসেছেন, একটাও কালিমা পড়বে না, আর হতে পারে এই অন্ধ সাহাবীর বদৌলতে, তার খেদমতের কারণে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক কি না? কেউই হয়তো কালিমার দাওয়াত গ্রহণ করবে না, সেই তাজকিয়াতুন নাফস করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, গোটা বিশ্বে কালিমার দাওয়াতকে ছড়াবে। এজন্য খবরদার, কখনো কাউরে মন্দ ভাষায় গালি দেয়া যাবে, তুচ্ছ করা। অনেকে হ্যান্ডশেক করতে চায়, হাতি বাড়ায় না, অনেকে আছে না নাই, সালাম দেয় মুখও নাড়ায় না, এরকম করে, মানে নিলাম, ফেরেশতার উত্তরে দিবেন, ঠিক কি না? ভদ্রভাবে বিনয়ের সাথে বলবেন ওয়া আলাইকুম আসসালাম, বুকে হাত লাগাবেন, মুসাফার জন্য হাতটা বাড়িয়ে দিবেন। বিশ্বনবী ছিলেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, কেউ যদি নবীর সাথে মুসাফা করত, ওই লোক হাত টানার আগে নবী তার হাত টেনে নিতেন না।
আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম। কেউ যদি একবার ধরার সুযোগ পাইতো সহজে ছাড়তেও চাইতো না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য খবরদার, কাউরে তুচ্ছ করবেন না, অবজ্ঞা করবেন না। বিশ্বনবীর এক বউ ছিল মোটা, সাফিয়া। মা আয়েশা একবার টিটকারি মেরে হাসির ছলে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। কি বললেন? মুটি মুটি, আপনার মুটকি বউ। বিশ্বনবী বললেন, কি বললা সেটা তুমি? কি বললা? লাকাদ কুলতিলা কালিমাতান ইয়া আয়েশা, ও আয়েশা এমন একটা কথা তুমি বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, তোমার কথাটা যদি সাগরে ছেড়ে দেই, লামাজাজাতহু, এই কথাটার তিক্ততার কারণে সাগরের সব নীল পানিগুলো কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা। খবরদার, তুচ্ছ জ্ঞান করে অবজ্ঞা করে কাউরে কোনোদিন কোনো কথা বলা যাবে? ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বুখারীর বর্ণনা, মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ মাঝে মাঝে মনের অজান্তে এমন একটা কথা বলে ফেলে, হতে পারে এই কথাটাই তারে জাহান্নামে নিবে, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বাটারে ছুরি দিয়ে এমনি ধারাতেন, জিহ্বাটা বের করে ছুরি দিয়ে টানতেন আর বলতেন, জিহ্বা তোর কারণে আমি অনেক পাপ কথা বলে ফেললাম, তোর কারণে আমি অনেক গীবত করে ফেললাম, তোর কারণে আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে পারি। এজন্য বিশ্বনবী বলতেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত দুইটা অঙ্গের পাপ করবে না বলে আমারে গ্যারান্টি দিতে পারে, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যে মুখ জিহ্বা, এটার পাপ যদি কেউ না করে, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এটার পাপ যদি কেউ না করে, খেয়াল করে দেখবেন সব পাপ এই দুই অঙ্গের, ঠিক কি না? এই দুই অঙ্গের পাপ থেকে যদি নিজেরে আপনি বাঁচায় রাখতে পারেন, জান্নাতের মালিক বানায় দিবে কে? তারপরে আল্লাহ বললেন, ও মুমিনেরা শোনো, কেউ কাউরে তুচ্ছ করবা না। আবার আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেরা নিজেদের দোষ খুঁজবা না। অন্যের দোষ না খুঁজে দোষ খুঁজবা কার? কার? খেয়াল থাকবে, খেয়াল থাকবে। সবচেয়ে খারাপ সমালোচনা, ভালো আলোচনা, সবচেয়ে ভালো আত্মসমালোচনা। খেয়াল থাকবে, খেয়াল থাকবে। এক শ্রেণীর লোক আছে অন্যের দোষ খোঁজে, কারে অনেক ঝামেলা আছে এই লোকটার মধ্যে, এই লোকটার মধ্যে বহুত সমস্যা, এইটা তো কই লাভ নাই, ওর এই সমস্যা, ওর এই সমস্যা। তোর কি সমস্যা? তোর কি সমস্যা সেটা বের কর। বিশ্বনবী বলেন, যে নিজের সমালোচনা করতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান, ঠিক কি না? এজন্য অন্যের দোষ ধরবেন না, অন্যের পিছনে লাগবেন না, নিজের পিছনে লাগেন। নিজের ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? মনে রাখবেন, স্রষ্টার দেয়া আপনার কাছে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আপনার সময়, ঠিক কিনা? আপনার এই সময় অন্যের পিছনে গুতাগুতির কাজে ব্যয় করবেন, আপনার সময়টা আপনার জন্য কাজে লাগান। নিজের জীবনটাকে সুন্দর করেন, আখিরাতটাকে সুন্দর করেন, ঠিক কিনা? এজন্য স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট ইনসিডেন্ট, গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস এন্ড রিফর্মস। ছোট মনের মানুষ খালি মানুষ নিয়ে কথা বলে চায়ের দোকানে, হ্যাগো আর কোনো সাবজেক্টই নাই। সাবজেক্টই এর এই সমস্যা, এর মাইয়া চলে গেছে, এর পোলায় গাঞ্জা খাইছে, ওর পোলায়, তোর পোলায় কি করছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট ইনসিডেন্ট। মাঝারি সাইজের লোকেরা কথা বলতে গেলে বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে। গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। বড় মনের মানুষ নিউ নিউ আইডিয়া দেয়, রিফর্মস, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি নিয়ে কথা বলে, কেমনে সমাজ সাজানো যাবে, সমাজটা সুন্দর হবে। জ্ঞানী লোকেরা এগুলো নিয়ে কথা বলে, চিল্লা এখন, ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ও গোলাম খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউরে মন্দ নামে ডেকো না, যার যে নাম সে রেখেছে ওই নামে ডাকবা। কে বলছেন? কথা কন, কথা কন, কে বলছেন? যার যে নাম ওই নামে ডাকবেন। কাউরে কারো নামটা বিকৃতি করে ডাকবেন না, মন্দ নাম দিয়ে, মন্দ উপনাম দিয়ে ডাকলে কবিরা গুনাহ আছে না নাই? কথা শুনতেছেন? বাবা মা শখ করে নাম রাখছে, প্রথম খলিফার নামে নাম, ছেলের নাম আবু বাকার, হেতরে ডাকে বক্কইরা। কি ডাকে? বাবা মা নাম রেখেছে আব্দুল কুদ্দুস, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? আউয়ালু রামিন ফিল ইসলাম, ইসলামের প্রথম জিহাদে যেই সাহাবীটা তীর মেরেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, ওর নামে নাম রাখছে, ওরে ডাকে আক্কাইচা, ঠিক কি না? তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, খবরদার কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে কিয়ামতের দিন ডাকবে কে? জোরে কোন, জোরে কোন, কে? আর নাম বিকৃত করে ডাকবেন? কে কে ডাকবেন? হাত তোলেন। ডাকবেন না তো? এই সবগুলো কথা মনে রাখবেন তো?
এই সবগুলো কথা হচ্ছে টু মেক এ পিসফুল সোসাইটি, সমাজটা কি করে আপনি সুন্দর করবেন। সোশ্যাল এটিকিউটস অফ ইসলাম, ইসলামের সামাজিক রীতিনীতি, মুমিনদের আচরণ গড়বার সূরা হচ্ছে এই সূরাতুল হুজরাত। কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। ও ঈমানদাররা শোনো, ইজতানিবু বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্ন বেশি বেশি ধারণা করা থেকে, আন্দাজ করা থেকে, ইন্না বা'দায-যন্নি ইসমুন কেননা বেশি বেশি আন্দাজ করা, কিছু কিছু আন্দাজ আর অনুমান হলো পাপ, অন্যায়। ঠিক কিনা? আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এক শ্রেণীর কপাল পোড়া আছে, সব সময় খালি আন্দাজ করে, অনুমান করে। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? আন্দাজ অনুমান করে কথা বলবেন না, নিশ্চিত হবেন। কারো ব্যাপারে ধারণা করলে ভালো ধারণা করবেন। সুউল জন, মন্দ ধারণা করা কবিরা গুনাহ। ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলেছেন ইয়াকুমায-যন, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কেননা মন্দ ধারণা করা বড় পাপ। আমরা আন্দাজ করতে পছন্দ করি কি করি না? আমরা সবাই আন্দাজ আলী কি আলী? বলেন বলেন বলেন, আমরা কি আলী? কথা কয় না, আমরা কি আলী? আমরা হলাম আন্দাজ আলী। এজন্য আন্দাজে কথা বলবেন না, ধারণা করলে ভালো ধারণা করেন। এক বাড়িতে পুলিশ ঢুকছে, কি ঢুকছে? দেখা সারা গ্রাম ছড়াই ফেলতেছে, এই পুলিশ ঢুকছে, এই বাড়িতে কোপাকুপি হয়েছে। এই বাড়ির মেয়ে আরেক পোলার হাত ধরে পালাইছে, এই বাড়ির লোক শেয়ার বাজারের টাকা মারছে, এই বাড়ির লোক দুইজন কোপাকুপি করছে বাপের জায়গা জমি লইয়া। সারা গ্রামে আপনি বলতেছেন পুলিশ ঢুকছে, এটা দেখেই। কেন পুলিশ অন্য কারণে ঢুকতে পারে না? হতে পারে পুলিশের কোনো আত্মীয় এই বাড়িতে আছে, ওই আত্মীয় অসুস্থ, ওই অসুস্থ রোগীরা দেখার জন্য পুলিশ ঢুকছে। হতে পারে কি পারে না? তারপর পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নানা প্রয়োজনীয় তথ্য নিতে বা দিতে পুলিশ ঘরে আসে কি আসে না? আপনি কি করলেন? পুরা গ্রাম সরাই ফেলছেন। কি কারণে পুলিশ আসছে? ওই লোকদের কিছু হয় নাই, আপনি আপনার গুনার পাল্লাটা ভারী করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আমরা যদি কাউরে দেখি, আপনি আপনার বন্ধুরে দেখলেন বোরকা পরা একটা মেয়ের সাথে রিকশায় ঘুরে, মনে মনে ভাবলেন আয় হায় পোলাটা শেষ, আহা শুরু করছে অ্যাফেয়ার। আছে না নাই? কই না আমরা? হতে পারে যেই মেয়েটা তার পাশে বসা তার আপন মায়ের পেটের বোনও হতে পারে। কোন ঠিক কিনা? তার ভাগ্নি হতে পারে, তার খালা হতে পারে কি পারে না? ওদের কিছু হয় না, এই মন্দ ধারণা করে, মন্দ আন্দাজ করে আপনি আপনার গুনার পাল্লাটা ভারী করেছেন। ঠিক কিনা? এই দেশে বিয়ে করার পরে যদি কেউ হুন্ডা কিনে, সবাই কি কয়? ওই কয় শ্বশুর বাড়ির হুন্ডা। মুখস্থ এগুলো সমাজে একেবারে রন্ধ্রে রন্ধ্রে। বিয়ের পরে গাড়ি কিনলে সর্বনাশ কয় যৌতুকের গাড়ি। বিয়ের পরে নতুন ফ্ল্যাট কিনলে কয় শ্বশুর বাড়িতে দিছে, শ্বশুর বাড়ির থেকে পাওয়া। তুই জানলি কেমনে? ঠিক কিনা? এজন্য আন্দাজের কথা বলবেন, আন্দাজে বলবেন। নিশ্চিত হয়ে বললে সমস্যা নাই, কিন্তু আন্দাজ অনুমান করে বললে গুনাহ আছে না নাই? সবশেষে আল্লাহ বললেন ও মুমিন বান্দারা, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না। ব্যাকবাইটিং, এর কথা ওর কানে, ওর কথা ওর কানে, এরকম পুরা বইলা সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে, এরকম কিছু মানুষ আছে না নাই? কাজে এটা। সাহাবীরা বললেন ও নবী মাল গীবা, গীবত কি? বিশ্বনবী বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তুমি এমন কথা বললা, ওই কথা শুনলে তোমার ভাই অপছন্দ করবেন। অপছন্দ করবে, এটা বলা যাবে না। এক সাহাবী বলল নবী, আমি যেই কথাটা আমার ভাইয়ের অনুপস্থিতিতে বললাম, ওই দোষটা যদি আসলে আমার ভাইয়ের মধ্যে থাকে। বিশ্বনবী বললেন যদি থাকে তাইলেই তো গীবত, আর যদি না থাকে তাহলে সেটা হবে বহতান বা তোহমাত, মিথ্যা অপবাদ, ওইটা আরো বেশি গুনাহ। ঠিক কিনা? মেরাজের রাত্রিতে বিশ্বনবী উপরে উঠলেন, দেখলেন এক শ্রেণীর লোক ইয়াখদাশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, আঙ্গুলগুলো নহাস দিয়ে বানানো, আগুনের তামা দিয়ে বানানো, নিজেরা নিজেদের গালের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়, বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। মেরাজের রাত্রে দেখলেন। বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল, এরা কারা? মান হুম ইয়া জিবরিল? সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এই লোকগুলো হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা চায়ের দোকানে বসে বসে গীবত করবে, তারাই হলো এই শাস্তির শিকার। ঠিক কিনা? এই গীবত সমাজে আছে না নাই? এই গীবত থেকে বাইরে কেউ নাই। হুজুর বলেন, খেজুর বলেন, সবাই করে। সবচেয়ে মজাদার কাজ হচ্ছে গীবত করা। ঠিক কিনা? কেমনে শুরু করে আসলে বললে তো গীবত হয়ে যায়, তারপরে বলি। তারপরে বলবেন কেন? বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে
শুরু করে এই সিস্টেম। আসলে বললে তো কি বলবো, বললে তো গীবত হয়, তো বললে যদি গীবত হয় ওটা বলা যাবে? খবরদার। প্রশ্ন করছে রোহিঙ্গা বলে গালি দেয় না, গালি দিবেন না। মুমিনদেরকে গালি দেয়া কুফুরি, মুমিনদেরকে গালি দেওয়া ফুসুকি। রোহিঙ্গা বলে কাউরে গালি দেয়া যাবে না। রোহিঙ্গারা না খেয়ে না পড়ে ওই জায়গায় আছে, ওরা কিন্তু শান্তির জীবন চায় কি চায় না? আমাদেরকে এরকম রোহিঙ্গা বানাতে পারে কে? আজকে যদি একটা ভূমিকম্প হয়, যেভাবে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, বিল্ডিং গুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মারা যাবে, আর আমরা আবার সবাই হয়ে যাব রোহিঙ্গা, ঠিক কিনা? খাওয়া নাই, চাল নাই, জাতিসংঘের বিমান নামবে আর আমরা লাইনে দাঁড়াইয়া এক মুঠ ভাতের জন্য ঘুষাঘুষি করুন, ঠিক কিনা? আমাদেরকে রোহিঙ্গা বানাতে পারে কে? সব শেষে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। পাঁচবার সূরা হুজরাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন মুমিনদের পাঁচবার। এবার ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদের বানালাম, এজন্য গর্বের কিছু নাই, গর্বের কিছু নাই। লা ফাদলা লি আরাব আলা আজাম, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর ধলার শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। দ্য ক্রাইটেরিয়া ইজ তাকওয়া, যার অন্তরে তাকওয়া বেশি সেই সেরা, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার ক্লাস এন্ড লোয়ার ক্লাস, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালায় পার্থক্য নাই, কুলিওয়ালা ঠেলাওয়ালায় পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর ফ্যাক্টরির শ্রমিকের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই ব্যক্তি আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? সূরাতুল হুজরাত আপনার সমাজটাকে সুন্দর করতে চায়, কিছু ইথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন আল্লাহ, যেগুলো পালনের মাধ্যমে আমরা আমাদের সমাজটাকে জান্নাতের টুকরা বানাতে পারি, আর এগুলো ভায়োলেট করলে আমরাই আমাদের সমাজকে জাহান্নাম বানাতে পারি। যেরকম ঠিক কিনা? যতগুলো ইনস্ট্রাকশন সূরা হুজরাতের আলোকে আমরা শুনলাম, মানতে রাজি আছেন তো? ঘরে ঘরে এই দাওয়াতগুলো পৌঁছাতে রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ও জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গভীর রাত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল হুজরাতের আলোকে তোমার দেয়া বিধি নিয়ম আমরা শুনলাম। এই নিয়মগুলো, এই সুন্দর দামি দামি কথাগুলো যেন আমরা আমাদের সমাজের মধ্যে প্রয়োগ করে সমাজটারে সুন্দর করতে পারি, তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও। যতদিন বেঁচে থাকি তোমার দেয়া কোরআন বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী যেন জীবন গড়ে বেঁচে থাকতে পারি, তৌফিক দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন সকলের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটারে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও।
যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে দেশে অর্থ পাঠানোর তৌফিক দাও। যারা ছাত্র আছে মেধা শক্তি বাড়িয়ে দাও, ব্যবসা যারা করে ব্যবসায় বরকত দাও, চাকরি যারা করে চাকরিতে বরকত দাও। যত ধরনের মুসিবাত বালা মুসিবাত আছে, দুর্ঘটনা আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এলাকার যুবকগুলো রে সৈয়দনা ওমর ফারুকের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, মারিয়ামের মতো কবুল করে দাও। আমাদের প্রত্যেকটা ঘরকে তুমি জান্নাতি ঘর হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, আমরা সবাই গুনাহগার, গুনাহমুদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আকাশের উপরে জমিনের নিচে আমাদের চেয়ে বড় গুনাহগার হয়তো কেউ নাই। মাবুদ রে, মাহফিলে ঢোকার সময় যেমনি আমাদের কাঁধ থেকে ফেরেশতা দিয়ে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছো, মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আবার কাঁধে তুলে দিও না। রব্বুল আমিন, আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়। তুমি যাই চাও তাই করতে পারো আল্লাহ। আমাদের মনের সব নেক মাকাসেদে পূরণ করে দাও। আমাদের অনেকে অসুস্থ, রব্বুল আলামিন সিহহাতে কামিলা আজলা নসিব করে দাও। মাবুদ রে, কয়দিনের হায়াত নিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি আমরা কেউ জানি না। যতদিন এই দুনিয়ায় থাকবো তোমার গোলামি করে হকের পথে যেন চলতে পারি তৌফিক দাও। আমার দেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমাদের যত জনপ্রতিনিধি আছে, নেতা নেত্রী আছে, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। এদেশে যত আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, যত ক্যাডেট মাদ্রাসা আছে, সবগুলোর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে দাও। মাবুদ রে, যতগুলো আলেম ওলামা আজকের মাহফিলে এসেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। গোটা বাংলাদেশের যত ইমাম আর মুয়াজ্জিন আছে তাদেরকে যেন সম্মানের সাথে আমরা সমাজে রাখতে পারি তৌফিক দাও। তাদের সাথে বেয়াদবি করে, তাদের সাথে খারাপ আচরণ করে আমরা যেন আমাদের কপাল না পড়ি আল্লাহ। মাবুদ রে, সূরাতুল হুজরাতের আলোকে এই সুন্দর সুন্দর নিয়মগুলো, আহকামগুলো মেনে আমরা যেন আমাদের সমাজটারে শান্তিপূর্ণ সমাজে রূপান্তর করতে পারি তৌফিক দাও। আমাদের সমাজে শান্তি নাই, সব জায়গায় হিংসা, অহংকার, মারামারি, জিঘাংসার জ্বালা। মাবুদ গো, আমাদের সমাজগুলোকে তুমি মদিনার ওই শান্তিপূর্ণ সমাজের মতো করে দাও। রব্বুল আলামিন, যতদিন থাকবো হকের পক্ষে কথা বলার তৌফিক দাও। এই দুনিয়ায় কতদিনের হায়াত নিয়ে এসেছি জানি না, সবাই যেন বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে সালাম পড়তে পারি তৌফিক দাও। তোমার কাবার চারদিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যেন তাওয়াফ করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন, যতদিন এই দুনিয়ায় বাঁচবো কোরআন মেনে, হাদিস মেনে, বিশ্বনবীর সুন্নাহ মেনে যেন জীবন কাটাতে পারি তৌফিক দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দুনয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন, চলে যেতে হবে সবাইকে, কেউই থাকার জন্য আসে নাই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এই মাহফিলে হয়তো অনেকে গত বছর মুনাজাতে চোখের পানি ছেড়েছে, আজ হয়তো তারা আমাদের সাথে দুনিয়ায় নাই। আজও আমরা যারা আখির মুনাজাতে শরীক হলাম, আগামী বছরও বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। রব্বুল আলামিন, এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন পরপারে চলে যাব, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমা জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি। লা ইলাহা